জি ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছো? আমরা চলে আসলাম আমাদের রেগুলার ক্লাসে, এইচএসসি 2022 ক্র্যাশ কোর্সের পাওয়ার্ড বাই 10 মিনিট স্কুল। এবং আমাদের আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে, অনেক মজার হবে। কারণ অনেক দিন পরে আমরা হচ্ছে যে সিন প্যাসেজ আছে, অর্থাৎ আমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে, সেই বইটার উপর পড়াশোনা করব এবং সেই বইয়ের যে লেসন আছে সেই লেসন নিয়ে একটু আলোচনা করব। এবং কোন ধরনের এই লেসন গুলো আমাদের বোর্ড এক্সামে চলে আসতে পারে সেগুলো নিয়েও আমরা কথাবার্তা বলবো। আবার একটা পার্টিকুলার লেসন আমরা প্র্যাকটিস করব, যেটা অলরেডি আমরা শিখে ফেলেছি। এবং আরো একটা মজার জিনিস হচ্ছে, এই এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার সেশনটা অনেক মজার হবে। তার মূল কারণ হচ্ছে যে অনেকদিন আমরা এই এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার সেশন করছি না, যেহেতু অনেকেরই প্রি টেস্ট এক্সাম খুবই সন্নিকটে। তাই যদি আমাদের লকডাউন না হয় এবং লকডাউন হলেও যদি তোমাদের ক্লাস পরীক্ষাগুলো হয়, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে ইংরেজি বিষয়টা হয়তো পরীক্ষা দিতে হবে। সো সেভাবেই আমরা ফার্স্ট পেপারটাকে কিভাবে গোছানো যায়, যেহেতু আমাদের সেকেন্ড পেপারটা আলটিমেটলি শেষ। এবং সেকেন্ড পেপারটা আমরা শুধু যেটা করব সেটা হচ্ছে রাইটিং পার্ট নিয়ে আমরা আরেকটা ক্লাস করব। সেইটা ক্লাস করলেই সেকেন্ড পেপার অফিসিয়ালি শেষ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে ফার্স্ট পেপারটা এখন বেশি প্রায়োরিটি, বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটার দিকে আমরা নজর দিচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আজকেই আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের সামনে ইউনিটস গুলো নিয়ে আসবো। ওই ইউনিট গুলো দেখে দেখে তোমাদের প্রিয় প্রভাব এবং আমার যেগুলো পড়ানো হয়ে গেছে অলরেডি সেগুলো বাদে কোন ইউনিটটা শুরু করলে বেটার হবে বা কোন লেসনটা শুরু করলে বেটার হবে, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। এবং তোমাদের কাছ থেকে জেনে নিব যে আগামী দুইটা ক্লাসে কোন পার্টিকুলার লেসন গুলো তোমরা তোমরা পড়তে যাচ্ছ। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ক্লাসটার শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে থাকতে, যাতে করে তোমরাই ডিসাইড করে যেতে পারো যে আগামী দিনে কোন পার্টিকুলার লেসনটা তোমরা খুব ভালো করে পড়বে এবং পরবর্তী ক্লাসেও কোন লেসন গুলো তোমরা পড়তে চাচ্ছ। আমি একটু দেখি, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। এবং হ্যাঁ, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, এটা বলতে হয় না, তোমরা অনেক ভালো, তোমরা নিজেরাই সব বন্ধুদেরকে সবসময় মেনশন করে দাও। আরেকটা ব্যাপার হচ্ছে, ক্লাসটা আমরা শুরু করতে গিয়ে একটা ঝামেলায় পড়েছিলাম, টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য একটু দেরি হয়েছে ক্লাসটা শুরু করতে, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা অনেকেই আমাদেরকে মেনশন করছো, আমাকে অনেকে মেনশন করেছো, ইনবক্সে কিছু ছবি পাঠিয়েছো যে ভাইয়া এই ক্লাসগুলো এইভাবে লিক হচ্ছে, ফ্ল্যাশ হচ্ছে, কেন, কি কারণে? আমি শুধু দুইটা কথা এখানে বলতে চাই। দেখো, তোমরা যারা নিজেরা পরিশ্রম করছো, তোমরা যারা সৎ পথে পড়াশোনা করতে চাচ্ছ, তাদের যে আউটকামটা আসবে, ফলাফলটা যে আসবে, সেটা কখনোই যারা এই পাইরেসি গুলো করছে বা যারা হচ্ছে একটা শর্টকাট নিয়মে বা কোনোভাবে এই ভিডিওস গুলো কি করছে, এই ভিডিওস গুলো হচ্ছে অন্য জায়গায় ছেড়ে দিচ্ছে বা ইউটিউবে আপলোড করছে, তাদের দ্বারা কখনো এই ক্লাসগুলো দেখা হবে না এবং তারা এইখান থেকে কোনোভাবেই বেনিফিটেড হবে না। তারা হয়তো ভাবছে কিছু সামান্য ভিউ এবং অন্যদের হেল্প করবে, ব্লা ব্লা ব্লা। বাট আলটিমেটলি তোমরা হচ্ছে কি একটা ওয়ার্কিং ফোর্স। এখানে তোমরা একটা ইউনিট অফ স্টুডেন্টস যারা আছো, বা এই যে বাঞ্চ অফ স্টুডেন্টস যারা আছো, তারা কিন্তু সৎভাবে পরিশ্রম করছো এবং তোমাদের যেই ব্লেসিংটা তোমরা পাবে তোমাদের সৃষ্টিকর্তা থেকে, সেটা কিন্তু অন্যরা পাবে না। সো ডু নট ওয়ারি অ্যাবাউট দিস। যারা যা খুশি তা করুক, আমরা কি করব, আমরা অবশ্যই সৎভাবে সবকিছু করার চেষ্টা করব। ঠিক আছে স্যার, ইংলিশ সেকেন্ড পেপারে প্র্যাকটিস কন্টিনিউ রাখলে ভালো হয়। ঠিক আছে, প্র্যাকটিস করাবো, তোমরা যেটা চাবে সেটাই হবে। আমি বলি নাই যে সেকেন্ড পেপার প্র্যাকটিস করাবো না। শেষ মানে এই না যে সেকেন্ড পেপার নিয়ে আর কখনো কথা বলবো না। শেষ মানে হচ্ছে ক্লাসগুলো অলরেডি তোমাদের জন্য করে দেওয়া আছে, এখন তোমাদের দায়িত্ব যে ক্লাসগুলো কি করা, সেগুলো শেষ করে নেওয়া। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। তাহলে চলো আজকের যে প্রথম এজেন্ডাটা আমাদের সিন প্যাসেজের, সেটা নিয়ে আগে আমরা আলোচনা করি। সো অনেকদিন আমরা ইংলিশ ফার্স্ট পেপার পড়ছি না বা আমাদের পড়া হচ্ছে না, কারণ কি আমরা সেকেন্ড পেপারও পড়েছি, ফার্স্ট পেপারের অন্যান্য টপিক পড়েছি, বাট সিন প্যাসেজ গুলো পড়া হয়নি। সো আজকে আমরা সেই পার্টিকুলার থিংটা দেখে নিব। সো যারা যারা ক্লাসে আছো, আমি একটু বলবো মনোযোগ দিই। আমরা একটু কি করব, আমরা একটু মনোযোগ দিই, ঠিক আছে? ওকে, ডান। হ্যাঁ, মেনশন করা শেষ, যারা আসার তারা চলে আসবে। আমরা এখন একটু মনোযোগ দিব, এখন আমরা কি করব, ক্লাসে মনোযোগ দিব। তাহলে প্রথম যে জিনিসটা আমি বলছি, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে
তোমাদের এইখানে একটা পার্টিকুলার প্যাসেজ আছে, আমরা ধরে নেই এটাই হচ্ছে আমাদের কোশ্চেন, এটাই হচ্ছে আমাদের কি, আমাদের কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আমাদের পরীক্ষার হলে আসছে। আমাদের নেচারটা কেমন হওয়া উচিত, আমি বারবার যেটার উপর গুরুত্ব দিতে চাই, পড়ানো শেষ হয়ে যাবে, তুমি হয়তো কল্পনাও করতে পারবে না পড়াটা একদিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেই পড়ানোগুলো শেষ হলেই তো হবে না, আমাকে তো আলটিমেটলি পরীক্ষার যেই কোয়ালিটিটা বা টেস্ট সেটাকে আমাকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। সো একটু খেয়াল করো, পরীক্ষার কোশ্চেনে ঠিক এরকম করে আসবে। এটা রাজশাহী বোর্ডে 2019 সালে এসেছিল, রাজশাহী বোর্ডের 2019 সালে আসা একটা কোশ্চেন, এবং এটা হচ্ছে এটিকেট অ্যান্ড ম্যানার্স, যেটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, সেই এটিকেট এবং ম্যানার্স থেকে আসা একটা পার্টিকুলার সিন প্যাসেজ, যেটার উপর ভিত্তি করে এই রাজশাহী বোর্ডে এবং আরো একটা বোর্ডে এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার এসেছিল। তো আমাদেরকে কি করতে হবে এখানে 15 মার্কস, ভাইয়া কত মার্কস আমাদের এখানে 15 মার্কস। আপাত দৃষ্টিতে ছোট মনে হতে পারে, কিন্তু দুইটা আইটেমে 15 মার্কস, এটা কিন্তু হিউজ একটা মার্কস আমার মতে। কারণ আমি যদি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এর কোথাও চিন্তা করি, উইথ ক্লুজ উইদাউট ক্লুজেও কিন্তু একইভাবেই আমরা মার্কস গুলো পেয়ে থাকি, উইদাউট ক্লুজে 10 মার্কস আর উইথ ক্লুজে 5 মার্কস। তো যখন আমরা কোশ্চেনটা পাবো, আমি তোমাদের মতো স্টুডেন্ট হয়ে গেলাম, আজকে আমার কাজটা হচ্ছে কি, তুমিও যেমন স্টুডেন্ট আমিও একজন স্টুডেন্ট, আমি স্টুডেন্ট হিসেবে আজকে কথাবার্তা বলবো, স্টুডেন্ট হিসেবে কোশ্চেন গুলো সলিউশন করার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল আমরা যখন পড়বো, আমাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। প্রিপারেশনটা মানে কি, অর্থাৎ এক্সাম দেওয়ার আগের যে প্রিপারেশনটা, এক্সাম দেওয়ার আগের যে প্রিপারেশনটা, ঠিক আছে। তো এই এক্সাম দেওয়ার আগের প্রিপারেশনে আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কি করি, আমরা প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ গুলোকে পড়ি, পড়ে সেগুলোকে কি করি, ওইটার সেন্টেন্সের প্যাটার্ন গুলো শিখি, পুরো গল্পটার যে সামারিটা আছে সেটা বোঝার চেষ্টা করি, লিখার চেষ্টা করি, তারপর হচ্ছে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো আছে সেগুলোকে কালেক্ট করি, সেগুলোকে যাচাই বাছাই করে সেই ওয়ার্ডস গুলোকে বোঝার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। এই প্রসেসটাতেই তো আমরা থাকি। আমাকে বলো একটু কমেন্টসে, আমার সাথে একটু সাড়া দিতে হবে, কারণ আজকে আমিও তোমার মতো একজন স্টুডেন্ট, আমি তোমার কাছ থেকে আরো পরামর্শ নিব এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে তুমি কিভাবে অ্যাজ এ স্টুডেন্ট এইগুলোকে সলভ করতে পারো, ঠিক আছে, এইগুলোকে সলভ করতে পারো। তাহলে একটু খেয়াল করো, আমরা যখন বলছি যে এই ধরনের একটা কোশ্চেন পড়বো, আমরা প্রিপারেশনে কি করছি, প্রিপারেশন দিয়ে ভাই কি বলতে চাচ্ছেন, আলটিমেটলি প্রিপারেশন হচ্ছে এক্সাম প্রিপারেশন। আমি এক্সাম ওয়ার্ডটা লিখলাম না, বা তোমার যারা বুঝছো না তাদের জন্য লিখে দিলাম। তাহলে এক্সাম প্রিপারেশন আমরা কি করব, আমরা হচ্ছে প্রত্যেকটা খুঁটিনাটি জানবো, কিন্তু পরীক্ষার হলে, আমি আবারও বলছি, পরীক্ষার হলে, ঠিক আছে, পরীক্ষার হলে। আচ্ছা, যারা বলতেছো আটকে যাচ্ছে তাদেরকে বলবো প্লিজ একটু দেখো, ক্লাসটা আটকে যায় অনেক সময় তোমাদের নেটওয়ার্কের কারণে। এটা এমন না যে ভাইয়ার ক্লাসটাই চলছে না, এটা এমনও হতে পারে যে তোমাদের নেটওয়ার্কটাও একটু দুর্বল। সো দুই দিক থেকেই প্রবলেম হতে পারে। সো আমি আবারও বলছি, একটু ওইটা আগে ক্লিয়ার করো, তাহলে দেখবো সব ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যে কথাটা বলছিলাম যে এক্সাম প্রিপারেশনে অনেক কিছুই শিখবো, কিন্তু প্রশ্নটা যখন আমার চোখের সামনে থাকবে, এই কোশ্চেন পেপারটা যখন আমার সামনে আছে, যখন তুমি দেখছো আমিও তোমার সাথে একজন কি তোমার প্রতিদ্বন্দ্বী, আমিও কোশ্চেন পেপারটা দেখবো, আমি কি চিন্তা করব, আমি আগে দেখবো কোশ্চেনটা পাওয়ার পর। আমরা বলি না কমন পড়ছে, আমাকে বলো কমেন্টসে, আজকে তোমাদের সাথে কমেন্টসে একটু বেশি কথা বলবো, যে কমেন্টসে আমাকে বলো কমন পড়ছে কথাটা কয়জন এখন পর্যন্ত লাইফে বলো নাই, ক্লাসে একবার হইলেও বলছো, আমার মনে হয় একবার হলেও তোমরা বলছো, রাইট, একবার হলেও তোমরা বলছো যে ভাই কমন পড়ছে, পাশে বন্ধুরে বলছো বা নিজে বলছো ইয়েস কমন পড়ছে। তো ব্যাপারটা হচ্ছে প্রথম ভিউয়ে আমরা আগে কল্পনাটা এইভাবে করি যে কোন পার্টিকুলার প্যাসেজটা আসলো, এটা কি এটিকেট এন্ড ম্যানার্স এর, এটা কি কুয়াকাটা থেকে আসছে, নাকি এটা জায়ান্ট পান্ডা থেকে আসছে, নাকি এটা হিউম্যান রাইটস এর আমেরিকা থেকে আসছে, নাকি এটা নেলসন ম্যান্ডেলা থেকে আসছে, নাকি আনফরগেটেবল স্পিচ থেকে আসছে। অনেক চিন্তা ভাবনা, রাইট, আমার কথা কি সত্য? তাহলে এই কথাটা আমাদেরকে বলে, এটা আমরা বলি বা এই জিনিসটা আমরা চিন্তা করি এইরকম, রাইট। আচ্ছা, তাহলে এই যে কমন পড়ছে, এটা একটা প্রসেস হতে পারে, ফার্স্ট অফ অল এইটা একটা প্রসেস হতে পারে। এখন কথা হচ্ছে প্রসেসের বাহিরে আর কি কি হতে পারে সেইটা একটু চিন্তা করতে হবে। এই প্রসেসের বাইরে গিয়ে যে প্রথম জিনিসটা আমরা চিন্তা করব যে ঠিক আছে এই পার্টিকুলার অধ্যায় থেকে, তার এটিকেট এন্ড ম্যানার্স থেকে এসেছে, ওকে, ও আচ্ছা এটা আমি পড়েছি, তাহলে পড়েছি মানে কি অলরেডি এইটার আমার এক্সাম প্রিপারেশন কমপ্লিট, এক্সাম প্রিপারেশন এটার উপর কমপ্লিট। এমনও হতে পারে যে এইটার উপর পার্টিকুলার এমসিকিউ এন্ড কোশ্চেন অ্যান্সার আমি
প্র্যাকটিস করেছি। সো ওইখানে আমার কি থাকবে, কনফিডেন্স লেভেলটা ভালো থাকবে। তাহলে কনফিডেন্স লেভেলটা ভালো থাকলে একটু প্রশ্নটা উল্টাবো পাল্টাবো, একটু দেখবো হ্যাঁ কি আসছে, আচ্ছা আচ্ছা এগুলো এমসিকিউ আসছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কোশ্চেন আসছে, আচ্ছা ঠিক আছে, ওকে ডান। তার মানে কি, এই যে কনফিডেন্স লেভেলটা এটা এমনিতেই বেড়ে গেল ফার্স্ট অফ অল। তখন তুমি একটু দেখলা যে লেন্থ কেমন, কারণ লেন্থ আমাদেরকে খুব ভাবায়। যদি অনেক লম্বা হয় সেটা কিন্তু শেষ করতে অনেক কঠিন হয় পড়তে। সো লেন্থ ধরো এটা পুরোটা উঠিয়ে দিয়েছে, অর্থাৎ পুরো পার্টিকুলার যে প্যাসেজটা আছে পুরোটা উঠিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি কি করবা, তুমি তো অলরেডি প্রি এক্সাম প্রিপারেশন পড়ে ফেলছো, তাহলে প্রশ্নটা হাতে পাওয়ার পরই আমি যেইটা করব সেটা হচ্ছে এইখানে আর খুঁটায় খুঁটায় দেখবো না যে ভাইয়া মাস্ট হ্যাভ আছে তাই এরপরে বিন হয়েছে, বিন মানে V3। আবার দেখো, must have been told to greet your elders and visitors to your home, ঠিক আছে। তার মানে কি ভাইয়া প্যাসিভ মুডে আছে, এই কোশ্চেন গুলো আসবে না, এই কোশ্চেন গুলো আমাদের করার কোনো প্রয়োজন নাই। ভাইয়া ক্যান নট আছে, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, তাই এরপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসেছে বিহেভ, আমি এই কথাগুলো বলবো না। তাহলে অ্যাজ আ স্টুডেন্ট যখনই আমি পরীক্ষার হলে এক্সামটা দিতে যাব তখন আমার এত সব ব্যাখ্যা করার দরকার নেই, নিজেকে নিজের এত সব ব্যাখ্যা করার দরকার নেই। আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি, কয়েকজন আমাকে এই কোশ্চেনটা করেছে, ভাইয়া আমি যদি এত খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন কি প্যাটার্ন আছে, কি সেন্টেন্সের ওয়ার্ডটা কোন পার্টিকুলার পার্সন স্পিচে আছে দেখা শুরু করি, তাহলে তো আমার প্যাসেজ পড়তেই 20 মিনিট লেগে যাবে। কথাটা ভুলো না, আমি বলবো একটু লম্বা লেন্দি একটা প্যাসেজ পড়তে গেলে 15 মিনিট লেগেও যেতে পারে, খুব ভালো করে বুঝে বুঝে। কিন্তু আমাদের তো সেই সময় নেই, আছে কি আমাকে বলো, ওইরকম সময় কি আমরা পরীক্ষায় পাবো? বা আমরা কি নিশ্চিত যে আমরা পরের গুলো খুব দ্রুত লিখতে পারবো? নাও হতে পারে। কি হতে পারে? নাও হতে পারে। তাহলে একটু খেয়াল রাখবে, সেই ক্ষেত্রে কি করব ভাইয়া, সেই ক্ষেত্রে আমরা ফ্লো ওয়াইজ ইনফরমেশন মনে রাখবো। আমি আবারও বলছি, কমেন্টসে একটু বলো বুঝতে পারছো কিনা, বুঝতে না পারলে আমি আবার জিনিসটা রিপিট করব। মানে কেন রিপিট করব, কারণ আমি একজন স্টুডেন্ট হিসেবে এটা শেয়ার করলাম, তোমার কাছে হয়তোবা ভালো কোনো আরো ইনফরমেশন থাকতে পারে, আরো কোনো একটা টেকনিক থাকতে পারে, ওয়ে থাকতে পারে। অ্যাজ এ স্টুডেন্ট আমি কখনোই যেটা আমি প্রি এক্সাম প্রিপারেশনে করেছি সেটা পরীক্ষার হলে করব না। আমাকে একটু কমেন্ট সেকশনে বলো তোমাদের মতামতটা কি, তোমরা কি করবে কি করবে না। আমি এটা করব না, কারণ এটা করতে গেলে আমার যেটা হবে যে আমি আমার ফোকাস যেটা আছে ফোকাস লেভেল থেকে দূরে সরে যাব। কোথায় সরে যাব? দূরে সরে যাব, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আটকাবে না তো বাবা, তুমি দেখো ক্লাসটা স্মুথলি চলতেছে, আমি কিভাবে আর বোঝাবো বলো, ক্লাসটা স্মুথলি চলতেছে ভাই, একদম স্মুথলি চলতেছে। ওকে ডান 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 ডান, একদম আটকাচ্ছে না। ওকে রিপিট করছি, ওকে ডান বাবা, রিপিট করছি কারণ আমার মনে হয় এই কথাটা কাজে লাগবে তোমাদের। আবার রিপিট করছি, আমরা প্রি এক্সাম প্রিপারেশন বলে একটা টার্ম ইউজ করেছি। প্রি এক্সাম প্রিপারেশনটা কি, যে কোনো একটা এক্সাম দেওয়ার আগে আমরা কি করি, প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ পড়াশোনা করি। ওকে, তাহলে প্রি এক্সাম প্রিপারেশন মানে হচ্ছে এই ক্লাস হচ্ছে একটা প্রি এক্সাম প্রিপারেশন। এখন এই ক্লাসে যখন আমি একটা পার্টিকুলার লেসন পড়াই, একটা লেসনকে আমরা কি করি, অনেক ভেঙে ভেঙে শব্দগুলোকে ব্যাখ্যা করে, সিনোনিমস অ্যান্টোনিমস গুলোকে বলে বলে, প্যাটার্ন বলে বলে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে নাকি ডিটারমিনার বসবে, অনেক কিছু বলে বলে আমি তোমাদেরকে কি করি, ওই পার্টিকুলার ক্লাসটাকে সাজিয়ে থাকি। এখন আমার প্রশ্ন হচ্ছে, অ্যাজ এ স্টুডেন্ট যখন তুমি পরীক্ষার হলে বসবা, তুমি কি ওই জিনিসগুলোকে রিপিট করে করে দেখবা? এই যে মাত্র যেটা বললাম, টু গ্রিট, টু এর পরে ভার্ব বসছে, ভার্বের বেস ফর্ম বসছে, এটা ইনফিনিটিভ। এই জিনিসটা কি তুমি করবা পরীক্ষার হলে? পরীক্ষার হলে কি এটা করার দরকার আছে? না। আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে পরীক্ষার হলে আমাদেরকে আর এই কাজটা করার কোনো প্রয়োজন নেই। তাহলে পরীক্ষার হলে আমরা কি করব, আমরা একদম একই লেভেলে একইভাবে শুধুমাত্র কি করে যাব, এই প্যাসেজটা পড়ে যাব, এই প্যাসেজটা আমরা শুধু পড়ে যাব, এবং প্যাসেজটা পড়ে পড়ে এটার ইনফরমেশন গুলোকে কালেক্ট করব, গ্যাদার করব। জরুরি ইনফরমেশনটা কোন জায়গায়, ওইখানে একটু পেন্সিল দিয়ে একটু দাগ দিব। আমার কথাগুলো আশা করি এবার বোঝা গেছে, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করো। আজ ইংলিশ এক্সাম দিলাম, ভালো হয়নি, একটু প্রবলেম, হ্যাঁ এক্সপেরিমেন্ট বানানটা ঠিক করি, হোম টেস্ট এন্ড ক্লাস টেস্ট, এক্সামে ফুল প্রিপারেশন টাইম মেন ওখানে, হ্যাঁ ভেরি গুড। তাহলে এই জিনিসটা আমরা করব না, আমরা থরলি পড়ে যাব। সো এই প্রিপারেশনটা নিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসটা কিন্তু আমি বলবো না যে ওই যে কি হচ্ছে কি না হচ্ছে। তাহলে পরীক্ষার হলে আমি কোশ্চেনটা পেলাম, পাওয়ার পরে আমার কি কাজ থাকবে, একটু থরলি পড়ে যাওয়া। ধরো আমার কমন পড়ে গেছে, তাহলে আমার পড়ার ধারটা একটু বেশি বাড়বে। আর ধরো আমার কমন পড়ে নাই, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার কিন্তু একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, একটু
দিয়ে ইঞ্জিনকে যেমন কি করতে হয়, ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় বা একটু বাজে ইঞ্জিন হয়, এটা কি করতে থাকে, গাড়িটা কিন্তু কি হয়ে যায়, রাস্তায় আটকে যায়, আবার স্টার্ট দিতে হয়, আবার আটকে যায়। কালকে যখন হসপিটাল থেকে আসতেছি, ডায়াগনস্টিক সেন্টার থেকে আসার সময় সিএনজি মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে। তো সিএনজি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাওয়ার পর ওই সিএনজি ওয়ালাকে পিছন থেকে বাস ধাক্কা দিল। বাস ধাক্কা দেওয়ার পর সিএনজি ওয়ালা বের হয়ে আসলো। বের হয়ে আসার পর কি করলো, যে কথা বলতেছে ওইদিকে বাসটা আবার ধাক্কা দিছে সিএনজিটাকে। আমি রীতিমতো ভয়ে ছিলাম যে কোনো সময় আই উইল বি গন। সো ওই প্রসেসটা কেন বললাম, তার কারণ হচ্ছে যে ওই যে ওইখানে ধাক্কা দিয়ে দিয়ে ইঞ্জিন তো আর গরম করতে পারে না, কারণ কি করছে সিএনজি তো কি করা হয়েছে, ওই চাবিটা সরাই ফেলা হয়েছে। সো এই যে পরীক্ষাগুলোতে দুইটা প্রসেস হয়, এই সিএনজি আর বাসের এই ধাক্কা ধাক্কি হয়, অথবা কি হয় তোমার সিএনজিটা খুব স্মুথলি রান করতে থাকে যখন সব ঝামেলা চলে যায়। সো এইটা যেহেতু একটা কমন জিনিস, এটা এটিকেট এন্ড ম্যানার্স থেকে এসেছে ইউনিট 4 এর। সো আলটিমেটলি ইউনিট 3 এর, সরি, সো ইউনিট 3 এর এটিকেট এন্ড ম্যানার্স থেকে এসেছে ফার্স্ট লেসন। সো এইটা তোমাদের জন্য স্মুথলি যাবে, কিন্তু মাঝে মাঝে এমন সব প্যাসেজ আসতে পারে, ফর এক্সাম্পল দ্য আনফরগেটেবল হিস্ট্রি, তোমরা পড়েছো না, তোমাদের আপু পড়িয়েছে না, এই আনফরগেটেবল হিস্ট্রি থেকেও কিন্তু কোশ্চেন আসে। কিন্তু এত বড় একটা স্পিচ কোন জায়গা থেকে যে তুলে দিবে তুমি জানো না। তাহলে পরীক্ষা শুরু, এক্সাম আমার চোখের সামনে, আর আমার এক্সাম পেপারটা এখন আছে, আমি এখন পড়া শুরু করব। As a child, you must have been told to greet your elders and visitors to your home according to your culture and tradition. ওকে, প্রথম লাইনে এল্ডার্স এন্ড ভিজিটরস এর কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে যে বাহির থেকে যারা আসবে আমার কালচার আর ট্রেডিশন অনুযায়ী তাদেরকে সম্বোধন করতে হবে, সালাম দিতে হবে, আদাব দিতে হবে, কেমন আছেন জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম লাইনটা পড়ার পর আমরা এখন এই চিন্তাটা করব, ইনফরমেশন গ্যাদার করব, রেদার দেন টু গ্রিট ইনফিনিটিভ, এল্ডার্স এন্ড ভিজিটরস প্লুরাল নাউন, ওকে, অ্যাকর্ডিং টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইগুলো আমরা প্রি এক্সাম প্রিপারেশনে নিয়ে যাব। ইজ ইট ক্লিয়ার নাও? ইজ ইট ক্লিয়ার নাও? ক্যান আই প্রসিড? আমি কি এখন একদম শুরু করতে পারি? একদম শুরু করতে পারি। এই প্যাসেজই আসছিল, আহারে কি দুঃখের ব্যাপার, এক্সামে আসছিল, সামারি করতে বলেছিল, আহা সবার এখন একদম দুঃখ শুরু হয়ে গেছে। কোনো দুঃখ নাই বাবা, এক্সাম একটা খারাপ হয়েছে 10টা ভালো হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে চলো সুন্দর করে শুরু করি। You must also have been taught to be polite in your company and keep quiet while others, especially your elders, spoke. Okay, spatially. Okay, done. So you must also have been taught to be polite. আচ্ছা, polite থাকতে হবে in company, মানে একাধিক মানুষের সাথে। ওকে, প্রশ্ন যখন পড়বো তখন এই চিন্তাটা আসবে, যখন পরীক্ষার প্রশ্নটা পড়বো তখন এই চিন্তা আসবে, রাদার দেন ওই গ্রামাটিক্যাল চিন্তা বাদ দিয়ে ইনফরমেশন কালেক্ট করতে হবে, ইনফরমেশন কালেক্ট করতে হবে। ওকে, স্পেশালি ইউর এল্ডার্স স্পোক, তাহলে কি করা যাবে না, একে তো চুপ থাকতেই হবে, এই কোয়াইট মানে হচ্ছে চুপ থাকা, শান্ত থাকা, এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, while others especially your elders spoke, তার মানে যখন তোমার বড়রা বলে, দেখো তারপরেও কিন্তু এইখানে আমি অ্যাডজেক্টিভের কথাটা বলেছি। সো প্রসেসে মাঝে মাঝে এরকম চলে আসতে পারে, কারণ এইটাকে যদি অভ্যাস বানিয়ে ফেলো, আমি ক্লাস নিলে অভ্যাস হবে না, এখানে আমার ক্রেডিট নেই, ক্রেডিটটা তোমার, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ক্রেডিট, যদি কেউ কোনো একটা প্রসেস ডেভেলপ করতে পারে। তার মানে যে এই প্রসেসই ডেভেলপ করতে হবে এমন কোনো কথা নেই, আরো হাজারটা প্রসেস বের হতে পারে বা আছে, সেটাকেও তুমি করতে পারো, সেটাকেও তুমি আত্মীকরণ করতে পারো। কিন্তু যদি এই প্রসেসে থাকো মাঝে মাঝে এরকম চলে আসবে, হ্যাঁ কোয়াইট মানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কারণ পরীক্ষার আমি বারবার বলি যে দেখো পরীক্ষা আসতে পারে যে এই কোয়াইটটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, পসিবলি এট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড সাচ ডিসিপ্লিনিং। আচ্ছা, প্রোটেস্টেড মানে জানি কি, প্রোটেস্টেড মানে হচ্ছে আন্দোলন করা, ঠিক আছে, সাচ ডিসিপ্লিনিং মানে এত টাইট নিয়ম কানুনের ভিতরে আমি অনেক সময় প্রোটেস্ট। ওকে, ঠিক আছে। Okay, now certainly you know that you cannot always behave the way you want, especially in the presence of others. হ্যাঁ, তার মানে অবশ্যই বুঝতে পারছি যে I can't always behave the way I want, মানে অন্যরা, প্রেজেন্স অফ আদার্স মানে অন্যরা যখন থাকবে, অন্যরা থাকার সময় আমি কি করতে পারবো না, আমি আমার নিজের মতো আচরণ করতে পারবো না। তার মানে পায়ের উপর পা তুলে আমি গেম খেলতে পারবো না, পায়ের উপর পা তুলে আমি টিভিটা দেখতে পারবো না, ঠিক আছে, আই হ্যাভ টু বিহেভ মাইসেলফ, ঠিক আছে। তাহলে এইভাবে চিন্তাটা আসতে হবে তোমাদের, তোমাদের তোমাদের চিন্তাটা এইভাবে আসতে হবে। একটু উইয়ার্ড লাগতে পারে, বাট দিস ইজ হাউ উই অ্যাকচুয়ালি থিঙ্ক।
আমি অ্যাজ এ স্টুডেন্ট এইভাবেই চিন্তা করতাম, এটাই আমি শেয়ার করছি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন এ কোম্পানি। আমি কিন্তু এখানে চিন্তা করবো না, ভাইয়া তোমাদের তো ইন্ট্রোডাক্টরি দেয়ার পড়িয়েছিলাম, দেয়ারের পরে যে নাউনটা থাকে সেই নাউনটা অনুসারে টেন্স অনুযায়ী এখানে বি ভার্ব গুলো বসে। এগুলো আমি তোমাদের কি নর্মাল ক্লাসে বলি না? বলো, নর্মাল ক্লাসে বলি না, কিন্তু এই সময় পরীক্ষার হলে আমি এত কিছু চিন্তা করবো না। আমি যদি জেনে থাকি এটা আমার চোখেই খেলা করবে, হ্যাঁ ঠিক আছে, দেয়ারের পরে আর বসছে, বুঝতে পারছি। রুলস হচ্ছে প্লুরাল নাউন তো, হ্যাঁ ঠিক আছে, ওকে ডান, ওকে। এই হচ্ছে জিনিসটা, হ্যাভ টু ফলো। আচ্ছা, হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে, এইটা তোমার মাথায় এসে পড়বে, হ্যাভ টু ফলো, আমাকে ফলো করতে হবে ইন এ কোম্পানি। তার মানে কি? তার মানে হচ্ছে কিছু বিহেভিয়ার আছে, কিছু বিহেভিয়ার, কিছু নিয়ম আছে যেটা আমাদের একটা কোম্পানিতে, মানে অনেক মানুষের সাথে থাকলে করতে হয়। ইন এ কোম্পানি মানে যে একটা কোম্পানির কথা বলছে তা না, যখন তুমি অনেক মানুষের সাথে থাকো তখন তুমি কেমন বিহেভ করতে পারো। উই আর সোশ্যাল বিংস এন্ড হ্যাভ টু কনসিডার দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার্স অন আদার্স। আমরা সামাজিক জীব, আমাদেরকে আমরা যে ব্যবহারটা করি ওটার ইফেক্ট মানে ওটার প্রভাবটা কেমন পড়ে যখন আমরা কারোর সাথে আচরণ করি, এটা বুঝতে হবে। ওকে ডান। ইভেন ইফ উই আর অ্যাট হোম, যখন আমরা ইভেন বাসায় থাকি তখনও। অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, ফ্যামিলি মেম্বার্স আমার খুবই গুরুত্বপূর্ণ। ফ্যামিলি মেম্বার্সদের সাথে চাইলে যাচ্ছে তা আচরণ করতে পারি, কিন্তু করব না, ঠিক আছে। তো পরীক্ষার হলে এই মাথায় থাকতে হবে, এই ইভেন ইফ যখন বলছে তার মানে এটা গুরুত্ব দিছে, যখন স্পেশালি বলছে তখন এটাকে আরো বেশি জোর দেওয়া হয়েছে। এই ইনফরমেশন গুলো আমার মাথায় খেলা করবে, এই ইনফরমেশন গুলো আমার মাথায় খেলা করবে। তারপরে দেখো কি আছে, we have two terms to describe our social behavior. Okay, 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 we have two terms, আমার দুইটা টার্মের কথা বলাইছি, ইম্পর্টেন্ট। তো এই যে পেন্সিল, এই পেন্সিল নিয়ে তখনই আমি একটু মার্ক করলাম। মার্ক করতে কিন্তু ভালো লাগে, কোশ্চেন পেপারে মার্ক করতে কিন্তু ভালো লাগে, খারাপ কিন্তু লাগে না। তাহলে দুইটা টার্ম আসতে পারে এমসিকিউ, ঠিক আছে। the two terms to describe our social behavior, আমাদের সামাজিক আচরণটা, মানে আমি কিভাবে সমাজে মানুষের সাথে আচরণ করব, দুইটা টার্ম, ঠিক আছে। কি কি আছে? ডাক দিই এটিকেট আর ম্যানার্স। এটিকেট আর ম্যানার্স, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাই হচ্ছে আলটিমেটলি কি, এই সিচুয়েশনটা হচ্ছে আলটিমেটলি মানে এই প্রসেসটাকে তুলে আনতে হবে। এটিকেট এন্ড ম্যানার্স, ওকে। এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, ওকে, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ফ্রেঞ্চ ওয়ার্ড, ওকে। ফ্রেঞ্চ ওয়ার্ড মানে ফরাসি শব্দ, আচ্ছা ফরাসি, হ্যাঁ, মানে ফ্রান্সের, ঠিক আছে, এটা একটা ভাষা, ওকে ওকে। ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। তার মানে এটা হচ্ছে সোসাইটিতে কিভাবে ভালো বিহেভিয়ার করা যায়, সঠিক বিহেভিয়ার, ভালো না, ভালো না, ভালো মানে তো গুড বিহেভিয়ার, কারেক্ট বিহেভিয়ার মানে কি, সঠিক বিহেভিয়ার। তাহলে মাঝে মাঝে আমার অ্যাডজেক্টিভটা সঠিক ধরতে হবে, এই অ্যাডজেক্টিভটার উপর অনেক কিছু নির্ভর করে, এমসিকিউ ভুল হয়ে যেতে পারে, কোশ্চেন আনসারে ভুল হতে পারে। সো উই হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল যে অ্যাডজেক্টিভটার অর্থটা কি, সেই অ্যাডজেক্টিভ অনুসারে ইউজ করা। দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট। আচ্ছা, ম্যানার্স বোঝাচ্ছে হচ্ছে কি, যেই বিহেভিয়ারটা, যে আচরণটা পোলাইট, অর্থাৎ কি মানে ভদ্র আচরণ, ইন এ পার্টিকুলার সোসাইটি। আচ্ছা, একটা নির্দিষ্ট সোসাইটিতে সেটা কি পার্টিকুলারলি সেটা পোলাইটনেস কে প্রকাশ করে, অর কালচার, ওকে ঠিক আছে, ডান, ওকে। তাহলে ম্যানার্স আর এটিকেট সম্পর্কে জানলাম। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, ম্যানার্স ভালো হতে পারে, মন্দ হতে পারে। তাহলে এই পর্যন্ত যখন পড়ে ফেলবো তখন একটা ক্লিয়ার ধারণা চলে আসবে আমার, ইনফরমেশন গুলো কোথায় কোথায় আছে, কোথায় জোর দেওয়া হয়েছে, কোন ইনফরমেশনটা একটু ট্রিকি ছিল, এই সব কিছু আমার মাথায় চলে আসবে, এই সব কিছু আমাদের মাথায় চলে আসবে। এখন প্রশ্ন আসবে, ভাইয়া পরের স্টেপটা কি, বাকি অংশটা পড়া। পরের স্টেপটা হচ্ছে কি, বাকি অংশটা পড়া, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, ফর এক্সাম্পল, আচ্ছা ঠিক আছে, উদাহরণস্বরূপ, ইট ইজ এ ব্যাড ম্যানার। আচ্ছা আচ্ছা, এখানে একটা ব্যাড ম্যানারের এক্সাম্পল দেওয়া হয়েছে, তাহলে এইটা একটু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মার্ক করে রাখলাম, কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, বা এখানে একটু দাগ দিয়ে রাখলাম, বোঝার জন্য যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ হতে পারে। ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ, অর্থাৎ মুখে খাবার নিয়ে কথা বলাটা খুবই একটা বাজে ম্যানার হিসেবে, বাজে একটা অভ্যাস হিসেবে বা আচরণ হিসেবে এটা প্রতিফলিত। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। নো ওয়ান লাইকস আ ব্যাড ম্যানার পারসন। এইখানে কিন্তু এটা চিন্তা করার দরকার নেই ভাইয়া, নো ওয়ান আছে, নো ওয়ান, নান, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, এগুলো তো ভাইয়া বলেছিলেন ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের সাথে কি বসে, ইনডিফিনিট প্রোনাউনের সাথে ও, ইনডিফিনিট প্রোনাউনের সাথে প্রেজেন্ট সিম্পলে ভার্বের সাথে এগুলো জানার দরকার নেই, এগুলো চিন্তা করারও দরকার নেই, কারণ এগুলো আলটিমেটলি এখানে কাজ লাগতেছে না, প্রি এক্সাম প্রিপারেশনে কাজে লাগবে। সো নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার পারসন, কেউই একটা খারাপ সময় মানুষকে পছন্দ করে না, ঠিক আছে। রিমেম্বার দ্যাট এটিকেট এন্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার, ওকে। মনে রেখো এটিকেট এবং ম্যানার হচ্ছে কালচার থেকে কালচারে ভ্যারি করে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট হয়, পরিবর্তন হয়।
and from society to society, এবং সোসাইটি থেকে সোসাইটিতেও পরিবর্তিত হয়। ওকে, ঠিক আছে। উই লার্ন এটিকেট এন্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার যে কথাটা বলি, হোম স্কুলিং, কথাটা সত্য না? সো হোম স্কুলিং যদি চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের প্যারেন্টস এর কাছ থেকে, অথবা আমাদের প্যারেন্টস এর সাথে যদি আমাদের অন্য কোনো রিলেটিভ সেখানে থাকে, তাদের কাছ থেকে আমরা প্রথম পার্টটা পাই কিসের? এটিকেট এন্ড ম্যানার্স এর। কিসের পার্টটা পাই? এটিকেট এন্ড ম্যানার্স এর। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে উই লার্ন এটিকেট এন্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস। তাহলে আমি অর্ডারটা দেখবো, ইনফরমেশনটা দেখবো, এইটা দেখবো না যে কারো কাছ থেকে পাওয়া, হতে থেকেছে থাকলে ফ্রম হয়, এটা আমি দেখবো না। আমি দেখবো কাদের থেকে পাই, প্রায়োরিটিটা কি। আমাদের প্রায়োরিটি হচ্ছে আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ, ভেরিয়াস ইনস্টিটিউশন সাচ এজ স্কুলস, কলেজেস, প্রফেশনাল বডিজ। তাহলে প্রায়োরিটিটা চেঞ্জ হয়। শুরুর দিকে প্যারেন্টসরাই সর্বে সর্বা, প্যারেন্টসরা যা বলে তাই হচ্ছে, পরে ফ্যামিলিজ। ওকে ওকে, তারপরে স্কুল, কলেজ, অন্যান্য যে প্রফেশনাল ইনস্টিটিউশন সেগুলো। ওকে, ডান, এই পর্যন্ত বুঝেছি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনস। আচ্ছা, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য, ওকেশনস তো অনুষ্ঠান, ওকে, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিছু ইম্পর্টেন্ট কিছু রুলস আছে, আলাদা একটু সেট অফ রুলস আছে, কিছু বিহেভিয়ারের কিছু কি করা হয়, সেট করা হয়। এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি, আমরা আবার কন্টিনিউ করতে পারবো। একটু অসুস্থ, টানা অসুস্থ তো, আসলে ভয়েসটায় প্রবলেম হয়ে যায় অনেক সময় চাপ দিলে। সো ওকে, আমরা আবার একটু কনসেন্ট্রেশন নিয়ে আসি, একটু কনসেন্ট্রেশন নিয়ে আসি। সো যেটা বলছিলাম, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার। তাহলে এই বিহেভিয়ারের কিছু রুলস আছে, এবং সেগুলো বিভিন্ন সোশ্যাল ওকেশনে বিভিন্ন রকম হয়, এইটুক মাথায় রাখলেই হবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাম। আচ্ছা, এগুলো শেখাটা খুব জরুরি। আচ্ছা, এই দ্যাম দিয়ে কি বোঝাচ্ছে? এই সোশ্যাল ওকেশনসের যে বিহেভিয়ার আছে এগুলোর কাছে। আচ্ছা, প্র্যাকটিস দ্যাম। আচ্ছা, ঠিক আছে, প্র্যাকটিস দ্যাম ইন এভরিডে লাইফ, মানে প্রতিদিনকার জীবনে এটাকে প্র্যাকটিস করা। ওকে, সো এখানে এই এভরিডেটা অ্যাডজেক্টিভ, এটা কি জানার দরকার আছে? না জানলেও চলবে, তবে হ্যাঁ, যদি এমসিকিউ চলে আসে তখন যেন বুঝে অ্যান্সার দিতে পারি, সেইটা আমাদের জরুরি জানা। এই প্র্যাকটিসটা কি ভার্ব? হ্যাঁ, এই প্র্যাকটিসটা একটা ভার্ব। এগুলো আমরা জানবো কিন্তু একটু পরে, যখন আমরা কোশ্চেনের যে এমসিকিউ বা কোশ্চেন গুলো পাবো তখন। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন। আচ্ছা, সোশ্যাল ওকেশনের কথা বলছে। হ্যাঁ, ওয়েডিং রিসেপশনে যে ম্যানারটা আছে সেটা আমরা যেভাবে করব, উইল নট ডু। এখানে ডু মানে কি জানো? উইল নট ওয়ার্ক। অর্থাৎ তুমি একটা সোশ্যাল ওকেশন, যেমন ওয়েডিং পারপাসে কারো গেছো, সেই ওয়েডিং যেই সেরেমনি, সেখানে গিয়ে তুমি যেমন আচরণ করো, নিশ্চয়ই ইউ ক্যান নট বিহেভ লাইক দিস ইন আ ডিবেটিং ক্লাব। একটা ডিবেটিং ক্লাবে তুমি সেভাবে আচরণ করতে পারো না। দেয়ারফর, তাই উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে অ্যাবাউট এটিকেট এন্ড ম্যানার্স। ঠিক আছে, উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট হতে পারে, এটা একটু দাগ দিয়ে রাখি। We know how important it is to say please, thank you in everyday life. Few more polite expressions. হ্যাঁ, এটা আসতে পারে যে write down some polite expressions. ওকে ওকে, এগুলো কি? Pardon me, excuse me, may I, bound to make your day smooth and pleasant. অর্থাৎ এগুলো বলতে পারলে আমার দিনটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। ওকে, আমি যদি নর্মাল টাইমে চিন্তা করি, প্রি এক্সাম প্রিপারেশনে আমি তোমাদেরকে বলতাম যে এক্সকিউজ মি মানে কি, বা বলেছি অলরেডি, ক্লাসটা আছে। মে আই মানে কি, কখন ইউজ করা হয়। পার্ডন মি কখন ইউজ করা হয়। এভরিডে লাইফে, লাইফ হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস। এই যে কেন এক্সপ্রেশনস বলছো, কারণ হচ্ছে প্লুরাল নাউনটা এই জন্য ইউজ করেছি কারণ এখানে একটা এক্সপ্রেশন নয়, একাধিক এক্সপ্রেশনের কথা বলা হয়েছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন। টু লার্ন মানে ইনফিনিটিভ। আমি এগুলো কিন্তু এখন বলছি না। আমার কথা কি বুঝতে পারছো কিনা আমাকে বলো, একটু আমাকে বলো, একটু শেয়ার করো যে তোমরা কিভাবে এই কোশ্চেনটাকে ইয়া করো। এখন তুমি বলতে পারো, ভাইয়া এটা করতে করতে তো প্রায় 10 মিনিট লেগে গেল। 10টা মিনিট কি আমি দিতে পারি? ফার্স্ট অফ অল, অনেক সময় এত বড় আসবে না, অর্থাৎ এত বড় বা লেন্দি প্যাসেজ নাও আসতে পারে। সেকেন্ডলি, এটা আমি তোমাদের সবার কথা চিন্তা করে ব্যাখ্যা করে বললাম, বা ব্যাখ্যার মধ্যেও আমি তোমাকে এটাও বোঝানোর চেষ্টা করলাম যে আমি এইভাবে এইভাবে চিন্তা করতে পারি, এইভাবে এইভাবে আমি যেতে পারতাম। সো ওই কথাগুলো বাদ দিলে 10 মিনিটও কিন্তু লাগে না, আরো কমও হতে পারে। তাহলে সিচুয়েশনটা তোমাকে বুঝতে হবে। তুমি যখন সেটা জানো, তুমি যখন এই পার্টিকুলার জিনিসটা পড়ে যাবা, তখন এটা তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। আর যখন তুমি এই পার্টিকুলার জিনিসটা না পড়ে যাবা, তখন অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আমাকে বলো। ওকে, ডান ডান ডান, ভেরি গুড। ফ্লো চার্টে এসেছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাসে আসার জন্য। ক্লিয়ার, ভেরি গুড
ভেরি গুড। এভরিডে অ্যাডজেক্টিভ কেন? কারণ হচ্ছে এই যে লাইফটা আছে, এই লাইফটা হচ্ছে নাউন। নাউনের আগে যখন এটা বসেছে তখন এই এভরিডেটা অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হচ্ছে। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো, এবং এটা আমি বহুবার বলেছি। ঠিক আছে, বহুবার বলেছি। তো আমাকে বলো যে এইভাবে কারা চিন্তা করি বা ডিফারেন্টলি কারা চিন্তা করো। আমি আবারও বলেছি, আমি কিন্তু এগুলো জানার চেষ্টা করবো, কারণ তোমাদের কাছ থেকে উত্তর পেলেই আমি আলটিমেটলি এগুলো কি করতে পারবো, এগুলো অ্যান্সার করতে পারবো। রাইট? তো আমাকে বলো, আমাকে একটু বলো। ঠিক আছে, আমাকে একটু বলো, আমাকে একটু বলো যে কিভাবে এইটা তোমরা নিচ্ছ এবং এটা তোমরা কিভাবে চিন্তা করে থাকো। আমি কিন্তু ওয়েট করছি তোমাদের অ্যান্সারের। সো কাইন্ডলি কোঅপারেট করো আমার সাথে, কোঅপারেট করো। আমি একটু দেখি কমেন্টস গুলো যে আমরা কারা কারা ডিফারেন্টলি থিঙ্ক করি। ডান, আমি করি না। ভেরি গুড লাদেন, নো প্রবলেম। এমসিকিউ আর কোশ্চেন অ্যান্সারের জন্য আসছিল। ভেরি গুড। ওকে ডান, ওকে ডান, ওকে ডান। আচ্ছা, আমি আবারও বলছি, ইউটিউবের ব্যাপারটা নিয়ে আমি ক্লাসের শুরুতে বলেছি, যদি তোমাদের আবারও সেই জিনিসটা আমার কাছ থেকে জানতে হয়, আমি একটা কথাই বলবো, তুমি তো সৎ, তাই না? তুমি তো তোমার কষ্টার্জিত যেই পরিশ্রমের টাকা তোমার প্যারেন্টসের, তাদের কাছ থেকে নিয়ে তারপরে তোমরা কি করছো, কোর্সটা করছো। এখন তোমাদের অবজেকশন হচ্ছে কোর্সের ক্লাসগুলো সামহাও কি হচ্ছে, মিসলিড হচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে, এবং এইটা তোমাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। আমাকেও দিত, আমি যদি তোমার জায়গাটায় থাকতাম। আমি তোমাদের সাথে একমত হয়ে বলছি, এবং এইটার ব্যাপারে আমরা কয়েকবারই কি করেছি, কয়েকবার ট্রাই করেছি, কিন্তু এইটাকে সম্পূর্ণ একদিক দিয়ে বন্ধ করলে আরেকজন মানে আপলোড করা শুরু করে। তো এখন এইখানে আমাদের মধ্যে হয়তো অনেকে ইম্পোস্টার হিসেবে আছে, তাদের প্রতি একটু সহানুভূতি রেখেই বলছি, যারা এই ধরনের ইম্পোস্টার আমাদের আছে, তারা এইভাবে যারা ফ্রিতে ক্লাসগুলোকে বিলিয়ে দিচ্ছে বা ক্লাসগুলোকে রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, তাদের পড়াশোনা কত দূর হবে সেটা সৃষ্টিকর্তাই জানেন, আল্লাহ পাকই ভালো জানেন। আর যারা তোমরা সৎ, যারা তোমরা সঠিকভাবে পরিশ্রম করে ভালো করতে চাও, তাদের ওই পড়াশোনাটায় বরকত আসবে। তো এটা যদি একটু মাথায় রাখো না, তাহলেই হবে। আমি আবারও বলছি, এত বেশি টেনশন করার কোনো দরকার নেই যে হবে কি হবে না। হ্যাঁ, আচ্ছা, সো এই জিনিসটাই হচ্ছে কথা। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড। ওকে, চিন্তা না করলেও কোনো সমস্যা নেই, চিন্তা না করলেও সমস্যা নেই, অ্যাটলিস্ট থরোলি পড়ে যেতে হবে, অ্যাটলিস্ট থরোলি পড়ে যেতে হবে। থরোলি যদি পড়ে যেতে পারো তাহলে উত্তর করতে পারো। এখন দেখো তো, আমরা যখন এই কোশ্চেনটা পাবো, রাজশাহী বোর্ডে এই কোশ্চেনটা এসেছিল, তাহলে এমসিকিউ হিসেবে কি এসেছিল? এমসিকিউ হিসেবে এসেছিল দ্য ওয়ার্ড পসিবলি রেফার্স টু। আচ্ছা, তার মানে এই শব্দ পসিবলি দ্বারা কি বোঝানো হয়? রেফার্স একটা ভার্ব, এটা আমাকে এইটাই বোঝাচ্ছে যে পসিবলি শব্দটা দিয়ে আমরা কি বুঝে থাকি। তাহলে আমাকে একটু বলো তো কমেন্টসে কি হবে অ্যান্সার, আমাকে একটু বলো কমেন্টসে কি হবে অ্যান্সার, আমাকে একটু বলো কমেন্টসে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা কি হবে। অনেকে বলছো পারহ্যাপস, ওকে, অনেকে বলছো পারহ্যাপস, ওকে, ওকে ডান। আর কেউ, আর কেউ? এখন থেকে করব, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, এখন থেকে এইভাবেই প্যাসেজ করবো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চেষ্টা করছি তোমাদেরকে জাস্ট দিয়ে দেওয়ার, তুমি যদি পড়তে পারো তুমি আউটকাম পাবা, রেজাল্ট আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি এটা বিশ্বাস করি যে এটা রেজাল্ট তোমরাও পাবে। যদি তোমাদেরকে রেজাল্ট আনানোর মতো কিছু না বলতাম, তাহলে হয়তো আমি জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতাম না। তাহলে পসিবলি মানে কি? খুব সম্ভবত। পসিবলি মানে হচ্ছে খুব সম্ভবত। তাহলে ভোকাবুলারির উপর জ্ঞান রাখতে হবে, কিন্তু সিচুয়েশন বেসড, প্যাসেজ বেসড। ঠিক আছে, তাহলে এটা কি রিয়েলি হবে, এক্স্যাক্টলি হবে, নাকি ইভেন্চুয়ালি হবে? কি হবে আমাকে বলো, নাকি পারহ্যাপস হবে? অবভিয়াসলি অর্থগুলো জানতে হবে। ইভেন্চুয়ালি মানে হচ্ছে কি? ইভেন্চুয়ালি হচ্ছে এমন একটা কানেক্টর, যখন একটা সেন্টেন্সে আমরা কানেক্ট করার জন্য ইউজ করতে করতে আমরা একটা পার্টিকুলার অবস্থায় চলে এসে তার ফলাফল বলি, তার আউটকাম সম্পর্কে ব্যাখ্যা করি, তখন ইভেন্চুয়ালি শব্দটাকে ইউজ করি। এক্স্যাক্টলি মানে কি? অবশ্যই হবেই হবে। রিয়েলি মানে কি? ওইটাও অবশ্যই। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হওয়া উচিত? পারহ্যাপসই অ্যান্সার হওয়া উচিত। দিন শেষে পারহ্যাপস মানে হচ্ছে কি? সম্ভবত। পারহ্যাপস মানে কি? সম্ভবত। তাহলে দেখো, চিন্তাটাকে বাড়াও, চিন্তাটাকে বাড়াও, উত্তর পেয়ে যাবে। আর যে জিনিসটা আমরা পড়ে আসছি, যদি বলি যে কিভাবে বুঝবো, তাহলে এই যে দেখো, এইখানে ছিল আমাদের কি ছিল, আমাদের পসিবলি ছিল। পসিবলি এট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড। এখানে কিন্তু এটা বলে নাই। তোমরাই চিন্তা করো, মা বাবার সাথে স্কুলে যাওয়া আসা নিয়ে প্রতিদিনই কি ঝগড়া হতো?
প্রতিদিনই কি মা বাবাকে, আচ্ছা ঝগড়া বলবো না, সরি আমি খুবই দুঃখিত, ঝগড়া ওয়ার্ডটা ভুলে ইউজ করলাম, ঝগড়া হবে না, এখানে হচ্ছে যে একটু মানে অনীহা প্রকাশ করা, গ্রাজ যেটাকে আমরা বলি, GRUDGE, ওই গ্রাজ বা অনীহা প্রকাশ করা বা যাবো না, ভাল লাগতেছে না, এটা কিন্তু প্রতিদিন করতাম না, খুব সম্ভবত হঠাৎ করতাম এট টাইমস, মাঝে মাঝে। সো এইভাবে চিন্তা করলেও কিন্তু এমসিকিউ হয়ে যায়। তারপরে দেখো, দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্মুথ, আমি কিন্তু তোমাদেরকে বলছি আমি স্মুথ অ্যান্ড প্লিজেন্ট একটা ওয়ার্ড ছিল, স্মুথ অ্যান্ড প্লিজেন্ট, তাহলে বেস্ট সিনোনিম, সিনোনিম তো অনেক হতে পারে, তাহলে বেস্ট সিনোনিমটা কি, এইটার কাহিনীটা কি, পরীক্ষার হলে মাঝে মাঝে এই টাইপের এই প্যাটার্নের কিছু এমসিকিউ আসে, বেস্ট সিনোনিম বা ওর সিনোনিম বা ওর সিনারিও। তো এইসব ক্ষেত্রে বেস্ট সিনোনিম বের করতে হলে আমাকে এইটুকুই বুঝতে হবে যে কোন অর্থটা সবচেয়ে বেশি ভাবে যাচ্ছে এবং ওই পার্টিকুলার সেন্টেন্সটার সাথে যাচ্ছে। তাহলে আগে একটু দেখবো যে শব্দগুলো আমরা জানি কিনা, গ্লসি, আনইভেন, পিসফুল, আরবান। তাহলে আগে একটু মাথায় রাখতে হবে যে গ্লসি আর আনইভেন এই দুইটা ওয়ার্ড সম্পর্কে কি আমরা জানি, আমাকে একটু বলো তো। কেউ গুগল না করে, বাবা গুগল না করে, সাথে সাথে বলো নিজের মতো করে, না জানলে বলবা ভাই জানি না, গুগল করার দরকার নেই, যখন গুগল করার দরকার হয় তখন কিন্তু তোমরা গুগল করো না, এটা হচ্ছে কষ্ট। ঠিক আছে, গ্লসি মানে কি, হুবহু বাংলা জানার দরকার নেই, গ্লসি মানে কি, চিকচিক করে, বলি না আরে কি গ্লসি রে, হ্যাঁ চিকচিক করতেছে, ওই যে পার্টি সং টং দেখো না তোমরা, ওই রকম আর কি, দেখো না কোন চিকচিক করে এরকম। আনইভেন, আনইভেন মানে যেটা ম্যাচড না, তাহলে আনইভেন কি হতে পারে, একটা রাস্তা যদি এরকম প্যারালাল হয়, একটা রাস্তা এরকম হয়, তাহলে এরা হচ্ছে কি আনইভেন, মানে একরকম না, ইভেন হলে কি হইতো, একই রকম হতো, আনইভেনটা স্মুথ হতে পারে না। তারপরে থাকে পিসফুল, পিসফুল মানে শান্তিপূর্ণ, আচ্ছা স্মুথ যেহেতু খুবই এমন কিছুকে বোঝাচ্ছে যে, যেমন আমরা স্মুথলি বলি মানে খুব সুন্দর ভাবে হচ্ছে, তার মানে কি শান্তিপূর্ণ ভাবে হচ্ছে, এটা আমরা ধরে নিতে পারি যদি আমরা জানি আরবান মানে কি। এখন হিউম্যান আর হিউম্যান এই সম্পর্কে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, আমি জানি অনেকে এটার মিনিং জানো না, বলবে কোনো সমস্যা নেই, কমেন্টস আমি দেখতেছি, বাট আমাকে এটা বলো, আরবান মানে কি, আমরা শহুরে বলি না, শহর, শহর সম্পর্কীয়, সো ওই যে শহুরে আরবান এইটাই হচ্ছে কি ওই যে সভ্য যেটাকে বোঝায়। তাহলে স্মুথ আর সভ্যতা এক জিনিস না, তাহলে সিনোনিম কি হওয়া উচিত, পিসফুল, কি হওয়া উচিত, পিসফুল। তাহলে চিন্তা করলে উত্তর পাওয়া যায়, চিন্তা করলে কি হয়, উত্তর পাওয়া যায়, ঠিক আছে, ওকে, সবাই একমত, আমাকে বলো সবাই একমত কিনা, ওকে ওকে। তাহলে দেখো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ওকে ডান, ভেরি গুড, ডান, ওকে ওকে। আচ্ছা, একজন হচ্ছে আমার কোশ্চেনটা করছে যে ভাই এই মিনিং গুলোকে একটু ফিল আপ করে দেন, ভাই ফিল আপ তো করতে পারবো না, বাট তুমি খাতা কলম নিয়ে বসো, আমি তোমাকে এর বাংলা বলে দিচ্ছি। ইভেনচুয়ালি মানে হচ্ছে সবশেষে, বা তুমি অবশেষেও ধরতে পারো, কারণ আমি তোমাকে একটু আগে বলছি যে কয়েকটা ঘটনা ব্যাখ্যা করার পরে যখন শেষের ঘটনাটা আমরা বলি তখন ইভেনচুয়ালি বলি। তাহলে দেখো ভাইয়া যখনই যেই কথাটা বলি প্রত্যেকটা একটা মিনিং থাকে, এক্স্যাক্টলি মানে হচ্ছে সম্পূর্ণরূপে যেটা সঠিক, তাহলে তুমি কি বলতে পারো যে ভাইয়া সম্পূর্ণরূপে সঠিক আমি বলবো এক্স্যাক্টলি, নাকি এটা কি আছে, তুমি সঠিক বলতে পারো, ঠিক বলতে পারো, যা ইচ্ছা বলো, দেখবা এটাই হবে এটার মানে বাংলা। রিয়েলি মানে কি তোমরাই বলো, আমাকে তোমরাই বলো রিয়েলি মানে কি, এটা তো তোমাদের সবার জানা উচিত, রিয়েলি মানে কি এটা তো তোমাদের সবাই জানা উচিত, রিয়েলি মানে হচ্ছে কি সত্য, সত্যই, অবশ্যই, এটাই হচ্ছে রিয়েলি। তাহলে দেখো আমি আবারও বলছি, বাংলা শব্দ বোঝার জন্য, বাংলা শব্দ বোঝার জন্য বাংলা মুখস্থ করার দরকার নেই, সিচুয়েশনটাকে বোঝো, যদি সিচুয়েশন বুঝো তাহলে সেন্টেন্স কানেক্টরসও ভালো করে বুঝতে পারবে, এই ইভেন্চুয়ালি সিচুয়েশনটা যে বুঝছে সে কিন্তু সেন্টেন্স কানেক্টরস এটা ভুল করবে না, ডান। তারপরে দেখো therefore we have to be dash about etiquette and manners, we have to be dash about, কশাস সাবধান, সেন্সিটিভ মানে আরো বেশি এটা নিয়ে ভাবতে হবে, এটা নিয়ে আরো বেশি মানে ইনস্ট্যান্ট রেজাল্ট চিন্তা করতে হবে, নাকি লিবারেল মানে স্বাধীন রূপে চিন্তা করতে হবে, নাকি জুডিশিয়াস, জুডিশিয়াসটা কোথা থেকে আসে, জুডিশিয়ারি থেকে আসে, অর্থাৎ এটা নিয়ে খুব মানে আলাপ আলোচনা করতে হবে, খুব বেশি এটা নিয়ে হচ্ছে কি করতে হবে, আইন প্রসঙ্গে যেতে হবে। তাহলে আমাকে বলো অ্যান্সারটা কি হওয়া উচিত, আমাদেরকে কি বলা হয়েছিল, আমাদেরকে বলা হচ্ছে কেয়ারফুল, কথাটা মনে আছে, দেখো কোথা থেকে আসে সব কিন্তু তুমি চিন্তা করতে পারো যদি তুমি ভালো করে পড়ো, একটু আগে আমি পড়িয়েছিলাম উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট এন্ড ম্যানার্স, দেখো তো আমি পড়িয়েছিলাম না তোমাদেরকে, এই যে দেখো কোথায় ছিল, এই যে এখানে ছিল, কোথায় ছিল আমরা একটু দেখি, দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট, আমরা দেখছি, আমরা এটা দেখি, এই যে এই যে এই যে কই গেল, আমি একটু আগে পড়ালাম, কে বের করে দিবে আমাকে, এই যে উই হ্যাভ টু বি
কেয়ারফুল। দেখো দেখতে পাচ্ছ কিনা সবাই, আমি একটু বোল্ড করে দেই, প্রয়োজনে এটাকে একটু আমি এই যে দেখো তোমাদের জন্য স্ক্রিনটা একটু বড় করে দিলাম। উই হ্যাভ টু বি কেয়ারফুল। তাহলে আমি সিচুয়েশন বুঝেছি। কেয়ারফুল মানে কি? সচেতন। সচেতনতা মানে কি? সাবধানতা। সচেতনতা আর সাবধানতার মধ্যে কিন্তু পার্থক্য আছে? পার্থক্য তেমন নেই। তাহলে কেয়ারফুল যেহেতু আছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে, তাহলে আমরা এখানে কশাস দিতে পারি। আমাদের উত্তরটা কি হতে পারে? কশাস। তাহলে এইভাবে চিন্তা করলেও, শব্দের অর্থ না জানা থাকলেও উত্তর কিন্তু আমরা দিতে পারি। উত্তর আমরা দিতে পারি। উত্তর দেওয়ার জন্য উত্তর মুখস্থ করে যেতে হবে, উত্তর দেওয়ার জন্য পরীক্ষার হলে আগে থেকে জেনে যেতে হবে, এমন কোনো কথাই কোনোদিন আসেনি। আলহামদুলিল্লাহ এই প্রসেস যারা বুঝি তাদের এই পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম হবে না। না, বি নাম্বারটা গ্লসি না, বি নাম্বারটা হচ্ছে পিসফুল। গ্লসি মানে চকচকে, আর এইখানেই প্রবলেমটা হয়। স্মুথ মানে কিন্তু চকচকে না। আমি আবারও বলছি, যারা নেটে সার্চ দিয়ে ভাবতেছো স্মুথ মানে হচ্ছে কি খুবই মসৃণ, খুবই খুবই কি এমন কিছু যেখানে কোনো আঁকা বাঁকা নাই। এই জন্য আমি তোমাকে বললাম এই যে প্যারালাল যে জিনিসগুলো আছে, যে একটা হচ্ছে ইভেন আর একটা হচ্ছে আনইভেন বুঝালাম, তখনই তোমাকে বোঝা উচিত ছিল বা তোমাদের বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি যে স্মুথটা হচ্ছে কি যে সারফেস স্মুথ হয়, অর্থাৎ ওইখানে ধরলে কোনো অ্যাব্রো থ্যাব্রো থাকে না। সো একইভাবে পিসফুল মানে কি শান্তিপ্রিয়, শান্তিপূর্ণ। এই শান্তিপূর্ণ মানে হচ্ছে কি এখানে কোনো প্রকার ঝামেলা নেই, কোনো প্রকার কোনো লড়াই ঝগড়া কিছুই নেই। তারপরে দেখো দা ওয়ার্ড ভ্যারি, এই যে পরীক্ষায় আসে, পরীক্ষায় এটা আসে, অনেকে পরীক্ষা দিতে যাবা এটা পরীক্ষায় আসবে। ভ্যারি মানে কি? ভ্যারি মানে কি পরিবর্তিত অবস্থা বা পরিবর্তন করা। তাহলে আমাকে বলো ভ্যারিটা কি হবে? যেহেতু এটা পরিবর্তিত করা, পরিবর্তিত করা বোঝায়, তাই এটা একটা ভার্ব। আজকেও এটা নিয়ে ভাই একটা পোস্ট দিয়েছি। 10 মিনিট স্কুল লাইভ নামের একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমি এই পোস্টটা দিয়েছি যে এই ভ্যারি শব্দটা আর আরেকটা শব্দ হচ্ছে ভেরি, এই ভেরি শব্দটার ভিতরে পার্থক্য আছে। এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর আমরা যারা মডিফায়ার পড়ি সেখানে আমরা এটাকে ইন্টেন্সিফায়ার হিসেবে ইউজ করি। ইন্টেন্সিফায়ার হিসেবে ইউজ করি। টু ইন্টেন্সিফাই সাম অ্যাডজেক্টিভ আমরা এই ভেরিটাকে ইউজ করে থাকি, তাই না? আমরা ভেরি বলি না, ভেরি ডেঞ্জারাস। তার মানে কি ডেঞ্জারাসটাকে আরো বেশি, অতিশয় ডেঞ্জারাস বানানোর জন্য আমরা এটাকে ইন্টেন্সিফাই করি কি দিয়ে? এই ভেরি দিয়ে। আমার এখানে ডেঞ্জারাস হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভেরিটা হচ্ছে কি আলটিমেটলি অ্যাডভার্ব। শেষেরটা অ্যান্সারটা আমাকে বলো, আমি একটু দেখবো কারা কারা শেষেরটা অ্যান্সার দিতে পারি, তাহলে বুঝবো যে আমরা এতক্ষণ বুঝে বুঝে উত্তর দিচ্ছি। ইফ দেয়ার আর এল্ডার্স অর ভিজিটর্স এট ইয়োর হোম, দ্য প্রপার অ্যাটিটিউড টুয়ার্ডস দেম ইজ টু। একদম পড়িয়ে ফেলেছি যে এল্ডার্স আর ভিজিটর্স আসলে আমরা কি করতে পারবো এবং কি করতে পারবো না, ডুজ এন্ড ডোন্টস। তাহলে আমাকে বলতে হবে অ্যানয় দেম, অ্যাভয়েড দেম, অ্যাকোস্ট দেম, রিবার্ক দেম। দেখি কারা কারা অ্যান্সার দিতে পারে এবং দেখি যে কি কি অ্যান্সার দেয়, কি কি অ্যান্সার দেয়। হ্যাঁ ভেরি গুড, ভার্ব হবে, ভিই হবে ভাইয়া, ভিএ না ভিই। এখন এর পরের অ্যান্সারটা দাও। এই অ্যান্সারটা তো বুঝেছি, এর পরের অ্যান্সারটা একটু দাও, এর পরের অ্যান্সারটা কাইন্ডলি দিয়ে দাও। হোয়াট শুড বি দ্য অ্যান্সার? এখানে কি হবে? এখন এই একের কথা যে ফার্স্ট অফ অল এল্ডার্সরা আর ভিজিটর্সরা আসলে তাকে প্রথমে কি করতে হবে? সালাম দিতে হবে। তাহলে রিবাক মানে কি জানো? বকা দেওয়া, এটা হচ্ছে বকুনি। এখন তোমার ভাষায় ভিজিটর্স আসলো, এল্ডার্স আসলো, তুমি কি বকা দিবা? আমাকে একটু বলো না, তোমরা কি বকা দিবা? নিশ্চয়ই না। ওকে, তারপরে কি দেখো, তারপরে হচ্ছে যে অ্যানয় দা, অ্যানয় দেম। আচ্ছা অ্যানয় মানে কি আমাকে বলতে পারবা? হোয়াট ডু ইউ মিন বাই অ্যানয়? অ্যানয় মানে হচ্ছে হঠাৎ করে কোনো কিছুতে অনীহা আসা বা বিরক্তিকর কোনো একটা পরিবেশ তৈরি হওয়ার যে ঘটনাটা, সেটা হচ্ছে অ্যানয়। সেটা হচ্ছে কি অ্যানয়। অ্যাভয়েড মানে কি? কাউকে এড়িয়ে চলা। অ্যাভয়েড মানে কি? কাউকে এড়িয়ে চলা। তাহলে না আমি বিরক্ত করবো, না আমি এড়িয়ে চলবো, না বকা দিব। এখন আমি এই ওয়ার্ডটার অর্থ জানি না, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি কিন্তু আগেই বলেছি আজকে আমি পরীক্ষার হলে কিভাবে চিন্তা করবো সেটা আলোচনা করব। উত্তর হওয়ার হলে আমি বলে দিতাম উত্তর, বা আমি একটা নতুন প্যাসেজ শুরু করতে পারতাম। বাট আমি জাস্ট এটা তোমাদের জন্য এটাই দিচ্ছি যেন তোমাদের যে বুস্টার হয়, যে স্পিডটা আছে পড়াশোনার, যাতে করে তুমি বুঝতে পারো যে এক্সাম সিচুয়েশনটা কিরকম হতে পারে। এখন আমি জানি না অ্যাকস্ট মানে কি, আমি জানি না, আমি জানি না। কিন্তু আমি জানি যে অ্যাভয়েড, অ্যানয়, রিবার্ক এগুলো কোনোটাই আমরা করব না। আমরা কোনোটাই করবো না, কারণ এগুলো একটা প্রপার অ্যাটিটিউড না। তাহলে আমি অ্যাটলিস্ট যেহেতু এই তিনটা জানি, তাহলে উত্তর চোখ বন্ধ খোলা যাই করো অ্যাকস্ট হবে। চোখ বন্ধ খোলা যাই করো অ্যাকস্ট হবে। এখন এইখানেও ঝামেলা আছে। এই অ্যাকস্ট আর অ্যাকস্টের দুইটা শব্দ, একটা হচ্ছে অ্যাকস্ট, একটা হচ্ছে অ্যাকস্টেড। তাহলে দুইটা শব্দ, এই একটা ঝামেলা। আবার আরেকটা শব্দ আছে অ্যাকিউজ, যার পরে প্রিপোজিশন হিসেবে অফ বসে। তাহলে মাথায় রাখতে হবে শেখার জন্য যখন প্রি এক্সাম লার্নিং চলবে, প্রি এক্সাম প্রিপারেশন চলবে, তখন জানতে হবে এর মানে হচ্ছে সম্ভাষণ। এর মানে কি? এর মানে হচ্ছে সম্ভাষণ। এর মানে কি? এর মানে হচ্ছে
সম্ভাষণ। তাহলে এই যে জিনিসগুলো এগুলো আমরা আগেও শিখতে পারি, এই যে এখন শিখে নিলাম, তাহলে পরীক্ষায় যদি এটা চলেও আসে আমরা এটার উত্তর করতে পারবো। উই উইল বি ভেরি মাচ হ্যাপি টু সি দিস। আমরা যদি বাসায় ভালো মতো প্রস্তুতিটা নিয়ে যেতে পারি, তাহলে এই চিন্তাটা একটু খেয়াল রাখতে হবে, এই চিন্তাটাই আমাদের খেয়াল রাখতে হবে এবং বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আমাদেরকে আজকে বুঝতে হবে এই জিনিসটাই, যে পরীক্ষার হলে আমি কিভাবে চিন্তা করি। আমাকে বলো এই পর্যন্ত আমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, এবং এইভাবে আমরা চিন্তা করি কিনা বা চিন্তা করতে পারবো কিনা। আমি আবারও বলছি, শত পড়ানোতেও কোনো মানে আউটকাম আসবে না, ফলাফল আসবে না, যদি না আমরা বুঝতে না পারি যে আমরা কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে আমাদের প্রসেস গুলোতে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন আমি কোশ্চেন করব, তোমরা অ্যান্সার দিবে। আমি জাস্ট এখন তোমাদের কাছ থেকে অ্যান্সার নিব, কারণ অলরেডি আমরা দেখেছি যে কিভাবে এমসিকিউ গুলোকে আমরা চিন্তা করে থাকি এবং কিভাবে আমরা উত্তর দিয়ে থাকি। এখন তোমরা একটা জিনিস যেটা জিজ্ঞাসা করলে না, সেটা হচ্ছে অ্যাকোস্টেড মানে কি, এইটা কেউ বললে না আলটিমেটলি, এন্ড এটাও বললে না যে তোমরা বুঝতে পেরেছো কিনা। বাই দ্য ওয়ে, যাই হোক, অ্যাকোস্টেড মানে হচ্ছে আলটিমেটলি এটাও সম্ভাষণ শুরু করা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটাকে আমরা অ্যাকিউজের সাথে মিলিয়ে ফেলি, যেটা করলে চলবে না। অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত, তো ওইটা হচ্ছে কাইন্ড অফ V2। এই কথাগুলো একটু মনে রেখো, এই কথাগুলো মনে রেখো, তাহলে হয়তো কাজে লাগলে রাখতেও পারে। এই জন্য শব্দগুলোর ক্ষেত্রে বুঝে শুনে উত্তর করতে হবে। ঠিক আছে, বুঝে শুনে উত্তর করতে হবে এবং বুঝে শুনে তোমাকে অ্যান্সারটা কি করতে হবে, ক্লিক করতে হবে। তারা আশা করতেছি সবাই মোটামুটি বুঝতে পেরেছি। ওকে, অ্যাকিউজ টু, ঠিক আছে, বাট অ্যাকিউজ টু না, আসলে অ্যাকিউজড অফ হয়। তাহলে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা পড়া একটার সাথে আরেকটা মানে কি সম্পর্কযুক্ত। অ্যাকিউজ টু আমরা বলি না ভাইয়া, অ্যাকিউজড এর সাথে আমরা অফ বলি, অ্যাকিউজ অফ বলি, টু বলি না ভাইয়া। ঠিক আছে, এটা ভুল করিও না, এটা ভুল করলে কিন্তু পরবর্তীতে বলবা যে ভাইয়া শিখায়নি। আমি কিন্তু শিখিয়েছি এবং তোমরাও পড়েছো, এমন না যে তোমরা পড়োনি। তাহলে চলো তোমাদের অ্যান্সার আমি কোশ্চেন করবো। আমার প্রথম কোশ্চেন হচ্ছে দ্য ওয়ার্ড কোম্পানি ইন দ্য প্যাসেজ রেফার্স টু। আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম, এবার শুধু আমি অ্যান্সার দেখবো কে কে অ্যান্সার দেয়। আমি একটু কমেন্টস করি আর অ্যান্সার দেখি কে কে অ্যান্সার দেয়। দ্য কোম্পানি, আমি কিন্তু বুঝিয়েছি যে কোম্পানি দিয়ে কি বোঝানো হয়, কোম্পানি দিয়ে কি বোঝানো হয়, কোম্পানি দিয়ে কি বোঝানো হয়, কি বোঝানো হয়। ওকে ডান, কোম্পানি দিয়ে। ওকে, তিনটা না হলেই বাকিটা অ্যান্সার। হ্যাঁ, ভেরি গুড, তিনটা না হলেই বাকিটা অ্যান্সার, কিন্তু তোমাকে একদম সিউরিটি দিতে হবে যে ওই তিনটা অ্যান্সার না। কিন্তু তুমি যদি সিউরিটি না দিয়ে ভুলভাল অ্যান্সার দিয়ে দাও তাহলেও কিন্তু হবে না। সো সিউরিটি দিয়ে তারপরে যা করার করতে হবে, সিউরিটি দিয়ে তারপরে যা করার করতে হবে। তাহলে দেখো, the word company means a group of industries, a group of people, social media, social and formal behavior. What should be the answer? Okay, good. রাহুল, তারপর হচ্ছে জারা, অন্তর দাস, সবাই সঠিক লিখেছে, বাট জুবায়ের খান ভুল করেছো। কোম্পানি মানে সোশ্যাল এন্ড ফর্মাল বিহেভিয়ার না, কোম্পানি মানে গ্রুপ অফ পিপল। বারবার ব্যাখ্যা করলাম, বারবার ব্যাখ্যা করলাম। ওকে, পরেরটা দেখো, দ্য ক্লোজেস্ট মিনিং ফর গ্রাজ। গ্রাজ মানে অনীহা করা, আমি বলেছিলাম গ্রাজ মানে হচ্ছে অনীহা করা। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি, যখন ফোর্সফুলি তোমাকে কোনো কিছু করানো হয়। ধরো আমার ছোটবেলায় স্কুল ছিল একদম কাছে, এখন তো অনেক বিল্ডিং, অনেক বাসা, অনেক বাড়ি। আগে আমার বাসার কোনায়, আমি টিন শেড বিল্ডিং এ থাকতাম যখন, তখন নিচতলায় আমাদের যে দরজাটা ছিল, মানে তোমার এন্ট্রেন্স যেটা ছিল, সেইখান দিয়ে এক দৌড় দিলে কোনাকুনি আমি একদম স্কুলের সামনে চলে যেতাম। এবং আমার প্রতিদিনকার ঘুম ভাঙতো by hearing the noise of the students, অথবা যে বেলটা, ঘন্টি যেটাকে বলি, বাজানো হতো সেই শব্দে। তো তারপরও আমার ভিতরে একটা অনীহা কাজ করতো, স্কুলে যাব না, স্কুলে যেতে ভাল লাগে না, কেন আব্বু স্কুলে পাঠায়। তাহলে এটা আমি যখনই যেতাম, তার মানে কি, আমাকে জোর করে পাঠানো হতো। সো আলটিমেটলি অ্যান্সারটা হবে, তোমরা সবাই সঠিক দিয়েছো, মাহবুবা, আবারও রাহুল, মকসুদ, নাফি, তামিম, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। কি হবে, টু ডু অর গিভ সামথিং আনউইলিংলি, এটাই হচ্ছে কি গ্রাজ। অর্থাৎ হোল হার্টেডলি মানে কি, পুরো দিল জান দিয়ে যেটা করো। জেনারেসলি মানে কি, উদার ভাবে যেটা করো। জেনারেস মানে উদার, জেনারেসলি মানে উদার ভাবে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সরি ভুল বললাম, অ্যাডজেক্টিভ হচ্ছে জেনারাস এবং এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব। টু ডু অর গিভ সামথিং উইলিংলি, এটা হচ্ছে কি ইচ্ছা ভাবে। তো আমরা তো ইচ্ছাকৃত ভাবে এটা করতেছি না, করতেছি, হোয়াট উই আর ডুইং ইজ অ্যাকচুয়ালি আনউইলিংলি উই আর ডুইং সামথিং। স্কুলিং মানে কি বলো, হোয়াট শুড বি দ্য অ্যান্সার? হোয়াট ডু ইউ মিন বাই স্কুলিং? হোয়াট ডু ইউ মিন বাই স্কুলিং? হোয়াট ডু ইউ মিন বাই স্কুলিং? টু ফলো সামবডি ইন স্কুল, to establish a school,
টু রিড ইন এ স্কুল টু ট্রেন সামবডি টু ডু সামথিং। বলো স্কুলিংটা মানে কি, হোম স্কুলিং মানে কি? বাবা মা যখন হোম স্কুলিং করায়, চিন্তা করো আমাদের কি স্কুলের পড়াশোনা করায়? আমাদের দিয়ে কি একটা স্কুল এস্টাবলিশ করে ফেলে তারা? অথবা স্কুলিং মানে কোনো স্কুলে গিয়ে পড়াশোনা করা? না, অ্যাকচুয়ালি স্কুলিংটা হচ্ছে কাউকে ট্রেন করা, টু গিভ সামবডি সাম টিপস, অথবা দেখানো যে এই 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 পথে চলতে হবে। সো ইট ইজ কাইন্ড অফ ট্রেনিং, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ট্রেনিং। সো আলটিমেটলি এটা কি? টু ট্রেন সামবডি টু ডু সামথিং। তাহলে এটাও সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, এক্সিলেন্ট, ভেরি গুড। দেলোয়ার, সারা, অনন্ত সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, ডান। তারপরে দুইটা দেখো, ব্যাড ম্যানার কজ। ব্যাড ম্যানার্স কজ, কি কজ করে, কি তৈরি করে, কারণটা কি তৈরি করে? নুইসেন্স, কমপ্লেসেন্সি, অবিডিয়েন্স, ডিসঅবিডিয়েন্স। দেখি কারাই অ্যান্সার দিতে পারে। ব্যাড ম্যানার্স কি কজ করে, কিসের? মূলত ব্যাড ম্যানার্স কজ নুইসেন্স তৈরি করে, কমপ্লিকেন্সি তৈরি করে, নাকি অবিডিয়েন্স তৈরি করে, নাকি ডিসঅবিডিয়েন্স? আমাকে একটু বলতে হবে, আমাকে একটু বলতে হবে। ওকে ওকে, দেখি। হ্যাঁ, সি এর 4 হয়েছে, তাহলে 4 নাম্বারটা ডি কি হবে সেটা বলো। ডি কি হবে সেটা বলো। হ্যাঁ, তোমাদের অ্যান্সার আমি পেয়েছি, সি এর 4, ভেরি গুড। সবার নাম বলা এখন সম্ভব না, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো বাবা, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। এখন এইটার অ্যান্সার দাও, এখন এইটার অ্যান্সার দাও যে কমপ্লিসেন্সি এটার অর্থ কি, বা নুইসেন্সের অর্থ কি, বা এটা কি তুমি বুঝো কিনা আমাকে একটু বলো, একটু বলো। এখনো কেউ অ্যান্সার দিচ্ছে না, এখনো কেউ অ্যান্সার দিচ্ছে না। আচ্ছা, ব্যাড ম্যানার্স মানে খারাপ আচরণ। খারাপ আচরণ কি তৈরি করতে পারে? নুইসেন্স। আচ্ছা, নুইসেন্স ওয়ার্ডটার সাথে আমরা লার্জলি পরিচিত, তাই না? নুইসেন্স শব্দটার সাথে পরিচিত না কারা কারা আমাকে বলো। নুইসেন্স শব্দটার সাথে কারা কারা পরিচিত না? নুইসেন্স মানে কোনো কিছু হঠাৎ করে খারাপ কিছু তৈরি হওয়া, বা খারাপ কিছুর উপদ্রব হওয়া, বা খারাপ কিছুর মনে করো হয়ে যাওয়া, সেটা হচ্ছে নুইসেন্স। সো ব্যাড ম্যানার্স নুইসেন্স তৈরি করতে পারে, বাট এতটাও মানে ইজি না। এই নুইসেন্সটা হচ্ছে কি একটা মিসবিহেভ, মিসহ্যাপ, বা একটা বিশাল বড় কোনো কিছু। তো সেই ক্ষেত্রে ব্যাড ম্যানার্স এর কারণে ডিরেক্ট নুইসেন্স হবে, এটা ভাবাটা একটু কঠিন। কমপ্লিসেন্সি মানে কি? কমপ্লিসেন্সি মানে হচ্ছে আলটিমেটলি কোনো কিছু আত্মতুষ্টিতে ভোগা, বা কোনো কিছুকে একদম নিজের মনে করে নিয়ে নেওয়া, যে কোনো কিছুকে নিজের মতো বানায় নেওয়া। সো ওই কমপ্লিসেন্সিটা না, আত্মতুষ্টির কিছু নেই এখানে। ব্যাড ম্যানার্স অবিডিয়েন্স কখনোই বানা, অর্থাৎ কখনোই ব্যাড ম্যানার্স থেকে অবিডিয়েন্স তৈরি হবে না, বা অবিডিয়েন্ট পিপল আসবে না। সো আলটিমেটলি অ্যান্সার কি দাঁড়াবে? ডিসঅবিডিয়েন্স। চিন্তা করলে উত্তর বের হবে, চিন্তা করলে উত্তর বের হবে, চিন্তা না করলে আমার কি হবে না? উত্তর কখনোই বের হবে না, উত্তর কখনোই কি হবে না? বের হবে না। তাহলে এই যে শব্দটা কমপ্লিসেন্সি, এটা মানে হচ্ছে কি একদম খুব ভালো থাকলে যে অবস্থাটা হয়, সেই অবস্থাটা বোঝানোর জন্যই এই ওয়ার্ডটা ইউজ করা হয়। অর্থাৎ তুমি আনন্দে আছো, সুখী আছো, এই তো। তাহলে দেখো, একটা জিনিসের পিছনে এত ব্যাখ্যা কেন দরকার? এত ব্যাখ্যা এই জন্য দরকার কারণ যত ব্যাখ্যা জানবে তত অ্যান্সার সহজ হবে, যত ব্যাখ্যা জানবে তত অ্যান্সার সহজ হবে, যত ব্যাখ্যা জানবে না তত অ্যান্সার কঠিন হওয়া শুরু করবে। তারপরে দেখো, ফ্রম কালচার টু কালচার এটিকেট অ্যান্ড ম্যানার্স আর ফাউন্ড। বলো কি হবে অ্যান্সার? হোয়াট শুড বি দ্য অ্যান্সার? ওকে, অবিডিয়েন্স মানে হচ্ছে কোনো কিছুকে মান্য করা। অবিডিয়েন্স হচ্ছে একটা নাউন, এখান থেকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পাই অবিডিয়েন্ট। বলে না যে আই এম ইউর অবিডিয়েন্ট স্টুডেন্ট, তোমরা যখন লেখো তাহলে অবিডিয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার বুঝেছো? এবার বুঝেছো? নুইসেন্স হবে না, অ্যান্সার হবে ডিসঅবিডিয়েন্স। ডিসঅবিডিয়েন্স একটু বেশি হয়, কারণ ব্যাড ম্যানার করতে থাকলে, চিন্তা করো, ব্যাড ম্যানার করতে থাকলে কিন্তু তুমি অন্য কাউকে অমান্য করছো, কারণ তোমার বাবা মা তখনও তোমাকে ব্যাড ম্যানার করার জন্য শিক্ষা দেয়নি। তার মানে কি তুমি তোমার বাবা মার শিক্ষাকে অমান্য করছো। কি করছো? অমান্য করছো। দ্যাটস ওয়াই তোমার কাছ থেকে খারাপ আচরণ পাওয়া যাচ্ছে। তাহলে কি হচ্ছে আমাকে বলো? আনইকুইভোকাল, সিমিলার, ডিসিমিলার, অ্যানোয়িং। অ্যানোয়িং তো হবে না, কারণ অ্যানোয়িং সম্পর্কে আমরা পড়েছি, অ্যানোয়িং হওয়ার সম্ভাবনাই নেই। আনইকুইভোকাল, সিমিলার মানে আমরা জানি একই রকম, ডিসিমিলার মানে আলাদা। তাহলে আনইকুইভোকাল কি? আমাকে এটা বলো, আনইকুইভোকাল কি? এটা আমাকে জানতে হবে না? এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি তো বলছিলেন যে 3টা হলে, এখানে তো অনেক ঝামেলা হচ্ছে। ফার্স্ট অফ অল এইটুকু আমাকে জানতে হবে যে এই ইনফরমেশনটা কোথা থেকে ফ্লো করেছে। মুখস্থ তো আর পড়ছি না, এটা তো মুখস্থ পড়া না। তাহলে ইনফরমেশনটা ফ্লো করেছিল এখান থেকে, কোনখান থেকে? এইখান থেকে, যে ফ্রম কালচার টু কালচার ইট ভ্যারিজ। তাহলে একটু আমরা দেখি যে এই ইনফরমেশনটা কোথায় ছিল, একটু ইনফরমেশনটা দেখি। এই যে এখানে, the word manners means the behavior that is considered to be polite in a particular society or culture. আচ্ছা দাঁড়াও, এখানেও না, আর একটু আছে, একটু দেখি কোথায় ছিল। এই যে এখানে, রিমেম্বার, মনে রেখো, রিমেম্বার দ্যাট, মনে রেখো যে এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম। তার মানে কি
এই শিষ্টাচার আর আচার আচরণ ভ্যারি করে কালচার টু কালচারে অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। তার মানে কি আলটিমেটলি বুঝতেই পারছো এখানে কি হচ্ছে, এখানে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে কি করে ভ্যারি করে, মানে পরিবর্তন হয়। পরিবর্তন হওয়া আর ডিসিমিলার হওয়া এক জিনিস, কিন্তু এখন একটা জিনিস আমরা জানি না যে ইকুই ভোকাল কি আর আনইকুই ভোকাল কি। ভাই রাইট, অনেকেই হয়তো বলবে যে ভাই এইটা তো জানলাম না। দ্যাটস এ ভেরি গুড থিং। তাহলে আমরা যে একটু আগে বললাম যে প্রি এক্সাম প্রিপারেশন আমরা নিব, তখন এই আনইকুই ভোকাল এগুলো পড়বো, তখন আমরা এইগুলো আমরা পড়বো। আমি কথা বুঝাইতে পারতেছি? এগুলোর কাজ হচ্ছে এরকম। তার মানে কি আনইকুই ভোকাল কি এটা বের করতে হবে এখন আমাদেরকে। আনইকুই ভোকাল মানে হচ্ছে স্পষ্ট, স্পষ্ট অথবা হচ্ছে যেটা নির্দিষ্ট। আলটিমেটলি কালচার টু কালচার এটিকেট এন্ড ম্যানার্স তো ভ্যারি করে, স্পষ্ট তো থাকে না, সিমিলার তো থাকে না, অ্যানোয়িং তো হয় না। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে কি ডিসিমিলার। মুখস্থ করতে হয় না বা এটা হওয়ার জন্য রকেট সায়েন্স না, এটা এটা বুঝে অ্যান্সার দেওয়া যায়, এটা বুঝে অ্যান্সার দেওয়া যায়। তাহলে এইভাবে যদি চিন্তা করতে পারি তাহলে আমরা পারবো। একটু আমাকে একটু ইয়া দাও, একটু লাভ রিয়েক্ট দাও, একটু কেয়ার টেয়ার দাও, একটু লাইক দাও, আমি বুঝে কমেন্টসে কোশ্চেন করো, ধুমায় কোশ্চেন করো। কারণ আমি চাই তোমরা প্রসেসটা মনে রাখো। উত্তর মনে রাখা অনেক ইজি, একদিন যদি আল্লাহর মতো সময় দাও আমি এরকম তোমাকে 100 এমসিকিউ পড়াতে পারবো, কোনো লাভ নেই। ওই 100টা এমসিকিউর বদলে 10টা এমসিকিউ কাজে লাগবে যখন তুমি বুঝে বুঝে পড়বা আর এক্সামে কিভাবে লিখতে হবে এটা চিন্তা করে পড়বা। ঠিক আছে? এই কথাটা কেউ তোমাকে বোঝাতে পারবে না যতক্ষণ না তুমি তোমাকে বোঝাতে পারবে। তুমি যতক্ষণ না তোমাকে বোঝাতে পারবে এই কথাটা কেউ তোমাকে বোঝাতে পারবে না। ঠিক আছে? ওকে। ঘুম কিভাবে কমানো যায়? তার মানে কি, মানে ইংলিশ ক্লাসটা ভালো লাগে না এই জন্য বলছো? ইংলিশ ক্লাসটা কি ভালো লাগে না এই জন্য বলছো? এটা 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 আমাকে বলছো? ঘুমানো কিভাবে যায়, ঘুমানো কিভাবে বন্ধ করা যায়? ঘুমানো বন্ধ করা কোনো কঠিন কিছু না, বাট আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে ট্রাই করতে হবে। ট্রাই করে যাও, ট্রাই করে গেলে সবই ইজি হয়ে যাবে। ওকে, ট্রাই করে যাও, সবই ইজি হয়ে যাবে। কমপ্লিসেন্সি কোন ভাইয়া? নাউন, নাউন, নাউন। কমপ্লিসেন্সি হচ্ছে নাউন, কমপ্লিসেন্সি হচ্ছে নাউন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কোশ্চেন অনন্ত। ওকে ডান, পারবো। গলা ব্যথা করতেছে হঠাৎ করে, প্রচন্ড গলা ব্যথা, নাক দিয়ে কথা বেঁচে যাচ্ছে, এক্সট্রিমলি সরি। ওষুধ খাচ্ছি, আশা করি হয়ে যাবে। ওকে, ওকে, ঠিক আছে। ওকে ডান, ওকে ডান। ইংলিশ সাবজেক্টে একটু সময় দিলেই ভালো মার্ক ওঠে। ভাইয়া আরেকবার যদি বোঝাতেন, ভাই কোন অংশটা তুষার, কোন অংশটা আমাকে বলো, কোন অংশটা আবার বোঝাবো? পুরাটা অংশ তো রিপিট করতে পারবো না। ইন দ্যাট কেস তুমি একটু রেকর্ডে দেখে নিবে। আর যদি কোনো নির্দিষ্ট অংশ থাকে আমাকে বলো, আমি এখনই রিপিট করে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি বাবা, এখনই বলে দিচ্ছি। ঠিক আছে? ওকে ডান, ডান, ওকে ডান। আরে স্যার ক্লাসটা যদি গতকাল নিতেন আমার জন্য অনেক হেল্পফুল হতো। আসলেই তো কমন পড়ে যেত, কমন ফেলে দিতাম কলেজের পরীক্ষায়। ঠিক আছে, কিছু করার নাই, তোমারটাই কমন পড়ছে বাট ক্লাসটা পরে হচ্ছে, বাট অন্য কারোটা হয়তো কমন পড়েও যেতে পারে। আমরা অস্বাভাবিক কোনো কিছুই নিব না, সবই স্বাভাবিক দুনিয়াতে, ঠিক না? তাহলে অস্বাভাবিক কিছুই না, তো টেনশন করার কোনো কারণ নেই। ওকে, শ্যাল আই কন্টিনিউ? ওকে, আই শুড। তাহলে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আমরা জানি আমাদের কোশ্চেনে 2 করে থাকে, এটা নিয়ে আমার তোমার সবারই একটু চিন্তা আছে যে ভাই রে 2 করে মার্কস থাকে, এই 2 করে মার্কস যে কিভাবে উঠাবো এবং কোন কোন লাইন লিখলে কিভাবে কোশ্চেনের অ্যান্সার লিখলে এই 2 করে মার্কস যে আমাদের আসবে, কিভাবে যে সব পারবো, এটা নিয়ে আমাদের সবার টেনশন, সবার 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 টেনশন। তো চলো আমরা একটু দেখি ক্যান উই রিয়েলি থিঙ্ক অ্যাবাউট দিস, আরো প্রপারলি থিঙ্ক করতে পারি কিনা, টেনশনটাকে দূর করতে পারি কিনা, একটু এখন দেখবো, একটু এখন দেখবো যে আমাদের টেনশনটা দূর হয় কিনা সামহাও। তাহলে কোশ্চেন গুলো এরকমই আসে, রাজশাহী বোর্ডে এসেছিল, হোয়াট ইজ মেন্ট বাই এটিকেট এন্ড ম্যানার্স। এটা এরকম আসতে পারে, কোশ্চেনটা ঘুরিয়ে এরকম আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই এটিকেট এন্ড ম্যানার্স। অর্থাৎ কোশ্চেন রিপিট করে না, বাট কোশ্চেনের প্যাটার্ন রিপিট হতে পারে। তাহলে এই কোশ্চেনটা আর হোয়াট ডু ইউ মিন বাই এটিকেট এন্ড ম্যানার্স একই না? আমাকে বলো, আমাকে একটু জিনিসকে একই কিনা? অবশ্যই একই। তাহলে যদি একই হয় তাহলে হোয়াট শুড বি ইয়োর অ্যান্সার? তোমার অ্যান্সার কেমন হতে পারে? এখানে একটা মডেল অ্যান্সার দেয়া আছে। অবশ্যই যখন আমাকে জিজ্ঞাসা করবে যে এটিকেট আর ম্যানার্স বলতে কি বুঝো, পরীক্ষার হলে আমার মাথায় একটাই চিন্তা করবে যে তাদের সংজ্ঞাগুলোকে, তার মানে তাদের ডেফিনিশন গুলোকে কত ইজিলি লেখা যায়। আমি বলবো না যে হুবহু লিখলে ভুল হবে, বাট হুবহু লিখলে তোমার যে কোয়ালিটিটা সেটা থাকে না কোশ্চেনে, সেই কোয়ালিটিটা থাকে না। সো হুবহু না লিখে তুমি যদি কি করো,
হুবহু না লিখে তুমি যদি নিজের মতো করে একটু লেখো ওইরকম ধাঁচেই, তাহলে বেটার হবে। তাহলে হোয়াট ইজ মেন্ট বাই এটিকেট এন্ড ম্যানার্স? এটিকেট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার। তাহলে ওইখানে আমরা পড়েছি যে এটিকেট মানেই হচ্ছে কি রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। অন দা আদার হ্যান্ড, দেখো এখানে কিন্তু আমি মডেল কোশ্চেনে অ্যান্সারে লিখি নাই, কিন্তু আমি যখন তোমাকে বলছি, আমি তোমাকে বলার চেষ্টা করছি, তুমি যদি এখানে লেখো অন দা আদার হ্যান্ড, তুমি কি লিখছো? তুমি লিখছো অন দা আদার হ্যান্ড। অন দা আদার হ্যান্ড আরো বেটার হয়, সুন্দর শোনায়। অন দা আদার হ্যান্ড এর পরে ম্যানার্স বানানের এমটা ছোট হাতে হবে, এটা ঠিক আছে। বাট আমি যে কথাটা বলছি, এই যে ছোট ছোট জিনিস তোমার প্রশ্নের উত্তরটাকে প্রাঞ্জল করছে। তাহলে আমি কি বলছি? অন দা আদার হ্যান্ড। কি বলছি? অন দা আদার হ্যান্ড ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড পোলাইট। ঠিক আছে, পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম, তাই না? এটা আমি লিখে দিলাম। আমাকে বলো এখন এই অ্যান্সারটা আমার কতটুকু গ্রহণযোগ্য? আমাকে বলো এই অ্যান্সারটা আমার কতটুকু গ্রহণযোগ্য? তুমি এটাকে কতটুকু মার্কস দাও? তুমি কতটুকু মার্কস দিবা? নিশ্চয়ই তুমি চিন্তা করবা না ভাই ঠিক আছে এইটুকু লিখলে আমি মার্কস পেতে পারি, অস্বাভাবিক কিছু না, অবশ্যই আমরা পেতে পারি। কিন্তু এটাকে আমি যদি এভাবে চিন্তা করি যে অন দ্য আদার হ্যান্ড ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি, টু বি দিতে পারি আমরা এখানে। তাহলে দেখো শব্দগুলো এনে এনেও কিন্তু আমি প্রশ্নের উত্তরের যে গভীরতাটা আছে সেটাকে আমি কি করতে পারি? বৃদ্ধি করতে পারি। তাহলে চিন্তার প্রসার ঘটাতে হবে, ডিফারেন্টলি চিন্তা করতে হবে। ঠিক আছে, সো ডিফারেন্টলি চিন্তা করতে পারলে অ্যান্সার তোমার আসবে, আর ডিফারেন্টলি চিন্তা করতে না পারলে কখনোই অ্যান্সার আসবে না। আমি যতই বলে যাই, তুমি যতই হার্ডওয়ার্ক করো। সো হার্ডওয়ার্কটাও করতে হবে এফিশিয়েন্টলি। হু লাইকস এ ব্যাড ম্যানার পারসন? গিভ অ্যান এক্সাম্পল অফ এ ব্যাড ম্যানার। তাহলে দেখো দুইটা জিনিস সম্পর্কে আমি বলেছিলাম while describing the passage I told you about these particular events যে nobody likes, no one likes। তাহলে প্রথমে ছিল no one likes। এখন বইয়ের মতো হুবহু no one লিখতে পারো, কিন্তু তুমি nobody লিখলেও ভুল হবে না, এটাও একটা ইনডিফিনিট প্রোনাউন। তাহলে nobody likes a bad mannered person। তাহলে এখানে কি bad mannered persons হবে? না। nobody likes bad mannered person হবে? না, না হবে। তাহলে দেখো মনোযোগ না দিলে তোমরা কিন্তু যা বলবো সেটাতেই তোমরা হা হা মেনে নিবে, জি হুজুর করবা, এটা করিও না বাবা। ব্যাড ম্যানার পারসন হতে পারে, কিন্তু আমি যদি এখানে অনির্দিষ্টভাবে একটা আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল এ বসাতাম, nobody likes a bad mannered person হতো। আমার কথা কি বুঝেছো? কমেন্টসে বলো, কমেন্টসে বলো। এই ভুলগুলোই আমরা করি, আর আমরা মনে করি আমরা কোনো ভুল করিনি, এবং পরীক্ষার হল থেকে আসার পরে বলি ইচ্ছা করে আমার মার্কস কম দেওয়া হয়েছে, এই মার্কসটা আমি বেশি পেতাম। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আই ক্যান রিয়েলি ফিল, বাট দ্য সিচুয়েশন ইজ তুমি তো ভুল করে আসছো। তুমি যদি লেখো আ ব্যাড ম্যানার পারসনস, তাহলে তো হবে না, আ ব্যাড ম্যানার পারসন হতে পারে, কিন্তু শুধু ব্যাড ম্যানার লিখলে পারসনস হতে পারে। এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। যখন তুমি খাতা দেখবে তুমিও চিন্তা করবে, আমি যখন খাতা দেখি আমি ওইভাবেই চিন্তা করি যে আসলে কিভাবে করে উত্তরগুলোকে সঠিকভাবে আনা যায়। ঠিক আছে, এই কথাগুলো মাথায় রেখো, এই কথাগুলো মাথায় রেখো। ঠিক আছে ভাই, মোটিভেশনের কিছু নেই, মোটিভেশনের কিছু নেই। ঠিক আছে, মোটিভেশনের কিছুই নেই, শুধুমাত্র একটু মাথায় রাখতে হবে যে তোমার পড়াশোনাটাই মোটিভেশন। আমি এই কথাটা অনেক আগে একবার ক্লাসে বলেছিলাম যে মোটিভেশনটা হচ্ছে তোমার পরিশ্রম, মোটিভেশনটা হচ্ছে কাউকে দেখে নিজেকে বানানো না, মোটিভেশনটা হচ্ছে তোমার পরিশ্রম, তোমার ডেডিকেশন, তোমার মোটিভেশন। অর্থাৎ তুমি যদি মেন্টালি ক্লিয়ার থাকো তাহলেই হবে। তোমরা অনেকেই যে প্রবলেমটায় ফেস করো বা যে প্রবলেমটায় পড়ো, যেটা আমিও লাইফের এক সময় পড়েছি, এখনো পড়ি, এমন না যে আমি এখনো পড়ি না, সেটা হচ্ছে আমি ডিসিশন নিতে পারি, ডিসিশন নিতে পারি না, ইনডিসিশনে ভুগি। সো ওই ক্ষেত্রে এইটা একটা ব্যাড ইফেক্ট তৈরি করে আমার পড়াশোনায় বা আমার ডেইলি লাইফে বা আমার লাইফ স্টাইলে। সো তোমাদের ক্ষেত্রেও এরকম হতে পারে, তোমাদের ক্ষেত্রে এরকম হতে পারে, বাট ইউ পিপল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা তোমার নিজের ক্রিয়েট করা। সো মোটিভেশন পেতে হলে নিজেকে চিন্তা করার বাধ্য করতে হবে, তোমার যে ডেডিকেশনটা সেটা শো করতে হবে আগে, তারপরে মোটিভেশন আপনা আপনি চলে আসবে। ঠিক আছে, মোটিভেশন অবশ্যই ডেডিকেশনের সমানুপাতিক, এই কথাটা মাথায় রেখো। ঠিক আছে, ওকে ওকে। ভাইয়া ক্লাসে কি ঘুমের ওষুধ লাগিয়ে দিয়েছেন নাকি? না 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 না, আমি হুবহু এঁকেছি। ঠিক আছে, কিছু করার নাই, এই ধরনের প্রশ্ন আসতেই পারে,
এটা কোনো ব্যাপার না, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, অন্তর্দাস কি রিপিট করব? আমি আবারও বলছি, রিপিটটা কি করব সেটা আগে বলতে হবে। হ্যাঁ, কি রিপিট করব, কোশ্চেনটা সহ বলবা। আর আমি এটা অ্যান্সার এখনো শেষ করিনি। এটা অ্যান্সার হবে গিভ অ্যান এক্সাম্পল অফ এ ব্যাড ম্যানার। আমি যখন পড়িয়েছিলাম প্যাসেজটা আমি বলেছিলাম যে ইনফরমেশন কালেক্ট করা। দেখো মিলেছে, আমাকে বলতে হবে তো, না বললে আমি বুঝবো না। আমি মা বললো আমি গোস্টের সাথে কথা বলতেছি বা গোস্টদের নিয়ে ক্লাস করতেছি, এরকম তো না, তাই না? আমার নিজেরও কথা আটকে যাচ্ছে ভাইয়া, টু বি অনেস্ট, আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে। তারপর আমি ট্রাই করতেছি যে তোমাদেরকে একটু জানাই যেতে পারি, তোমার চিন্তাটাকে একটু নাড়িয়ে যেতে পারি। যারা রেকর্ডেড দেখবে তাদের ক্ষেত্রে একই কথা থাকবে। তাহলে গিভেন এক্সাম্পল, আমি বলেছিলাম যে ইনফরমেশন গেদার করতে হবে, কালেক্ট করতে হবে। সো এই ক্ষেত্রে এইটা একটা ইনফরমেশন ছিল যে ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড। তাহলে এইটা লিখে দিব যে ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ। এটা খুবই বাজে একটা অভ্যাস যখন আমরা মুখে খাবার নিয়ে কথা বলি, মুখে খাবার নিয়ে কথা বলি। আমাকে বলো এই পর্যন্ত, এই পর্যন্ত বলো। ঠিক আছে, ঠিক আছে, সময় অনেক কম, অনেক পড়া বাকি। ভেরি গুড, ওকে ডান। তাহলে আমাকে বলো এইভাবে প্র্যাকটিস করতে পারবা তো? বাকিগুলো একটু লেকচার শিটে দেখে নিও, লেকচার শিটটা আমি দিয়ে দিব, লেকচার শিটে দেখে নিও, আমি লেকচার শিটটা দিয়ে দিব। সো আমরা একটু একটা জিনিস এখন শেয়ার করি, সেটা হচ্ছে আমরা এখন একটু বইয়ের এই পার্টিকুলার পার্টটা শেয়ার করি। এন্ড আমাকে একটু বলি, মানে আমাকে একটু বলো আর কি, বলি বলবো না, যে আমাকে একটু বলো যে আলটিমেটলি তোমরা কোন কোন অংশগুলো পড়েছো আর কোনটা দিয়ে তোমরা শুরু করতে চাচ্ছ। এখান থেকে যদি চিন্তা করি, আমরা ইউনিট 1 কমপ্লিটেড, ইউনিট 1 তোমাদের আপু পড়িয়ে দিয়েছেন, তাহলে ইউনিট 1 তোমাদের কমপ্লিটেড। ইউনিট 1 নিয়ে কোনো ঝামেলা নেই, শুধু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাই দিব না আমি নেলসন ম্যান্ডেলার উপর, আর হচ্ছে আনফরগেটেবল হিস্ট্রির উপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে দিব না। টু উইমেন থেকে ভ্যালেন্টিনা তেরেস্কোভা থেকে ফ্লোচার্ট এসেছিল কোনো এক সময়, সো এমনকি এমসিকিউ আসতে পারে। ভ্যালেন্টিনা তেরেস্কোভা একটু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইউনিট 2 আমাদের নেই, ইউনিট 2 আমাদের শর্ট সিলেবাসে নেই। ইউনিট 3 আছে, ড্রিম আছে। ড্রিম কি আমরা পড়েছি? আমাকে সবাই বলো, ড্রিম এই ইউনিটটাকে আমরা পড়েছি কিনা? আমাকে একটু বলো, কমেন্টসে একটু বলো ড্রিমস আমরা পড়েছি কিনা। যারা আছো তারাই বলো, তোমাদের কথা অনুসারেই ক্লাস হবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড, ভেরি গুড, ওকে, ডান ডান। আমরা যদি বুঝতে পারি আলহামদুলিল্লাহ। আমাকে একটু বলো এইখানে ড্রিমস ইউনিটটাকে আমরা পড়েছি? ড্রিমস ইউনিটটাকে আমাদের পড়ানো হয়েছে? ড্রিমস কি পড়া শেষ ক্লাসে? কে পড়িয়েছে আমাকে বলো, কে ড্রিমস পড়িয়েছে? তোমাদের প্রভাবু ড্রিমস পড়িয়েছে? শিওর তোমরা? তোমরা যদি বলো শিওর, তাহলে আমি সেটাকে স্কিপ করব, কারণ অ্যাজ ফার এজ আই এম কনসার্ন ড্রিম আমি পড়াইনি, আমার পড়ানোর কথা ছিল, আমার পড়ানোর কথা ছিল। ঠিক আছে, তাহলে ড্রিম, ওকে ওকে ডান। তাহলে আমরা কি কালকের ক্লাসে ড্রিম পড়ে ফেলবো, নাকি কালকের ক্লাসে আমেরিগো পড়বো? কোনটা পড়বো তোমরা বলো, আমেরিগো পড়বো না ড্রিম পড়বো? দুইটাই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, আমি যদি বলি দুইটাই গুরুত্বপূর্ণ। আমাকে একটু বলো আমরা কি আমেরিগো পড়বো নাকি ড্রিম পড়বো? কোনটা কোনটা পড়বো, ড্রিম পড়বো নাকি আমেরিগো পড়বো? আমি তোমাদের অ্যান্সারের আশায় বসে আছি, তোমরা অ্যান্সার না দিলে হবে না। ইউনিট 6 পড়ান ভাইয়া, ভেরি গুড, অ্যারোল সেন্স পড়াবো। আচ্ছা, এখানে একটা কথা আছে, ইউনিট 6 এর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এইটাই, দ্য স্টোরি অফ শিল্পী। তাহলে দেখো আমাদের হাতে 3টা লেসন আছে, একটা হচ্ছে লেসন 4 দ্য স্টোরি অফ শিল্পী, আর একটা হচ্ছে আমেরিগোর লেসনটা। কোন লেসনটা? আমেরিগোর লেসনটা, এই যে আমেরিগো আর স্ট্রিট চাইল্ড, এই লেসনটা আছে আমাদের হাতে। এই লেসনটা বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। আর আমাদের হাতে আছে হচ্ছে কোনটা? আমাদের হাতে আছে হচ্ছে এই ড্রিম। তোমরা এখন বলো কোনটা আমরা শুরু করব কালকে, কালকে কোনটা পড়বো, কালকে কোনটা পড়বো আর পরশুদিন কোনটা পড়বো? আমাকে বলো কোনটা। আচ্ছা জি, আপু তো পড়িয়েছে, আপু পড়িয়েছে একজন বলতেছে, তাহলে আমি একটু দেখি যে আসলে পড়া হয়েছে কিনা। আমি একটু ক্লাসগুলো আমি একটু চেক করি যে ড্রিমস পড়ানো হয়েছে কিনা। মারজান তুমি কি ক্লাসে আছো আমার সাথে জুমে? মারজান তুমি কি জুমে আছো? জি ভাই। আমাকে একটু বলো তো যে ড্রিমস পড়ানো হয়েছে কিনা, লেকচার শিট গুলো দেখে বা ওয়েব পেজটা দেখে, টপিকটা দেখে, যে ড্রিম পড়ানো হয়েছে কিনা। তোমাদের প্রভা আপু কি ড্রিম পড়িয়েছে কিনা আমাকে একটু বলো তো, একটা কুইক লুক দিয়ে আমাকে বলো তো। আমি যতদূর জানি ড্রিম আমার পড়ানোর কথা ছিল, তো সেই ক্ষেত্রে পড়ায় ফেলে তো আলহামদুলিল্লাহ, দ্যাটস রিয়েলি নাইস। আর না হলে আমরা আমেরিকো শুরু করব, অথবা আমরা হচ্ছে ইউনিট 6 এর দ্য স্টোরি অফ শিল্পী পড়া শুরু করব। আমি জাস্ট একটু দেখি, একটু শিওর হই আমরা ড্রিমস পড়েছি কিনা। আমি যতদূর জানি পড়ানো হয়নি, কারণ ড্রিমস আমার পড়ানোর কথা ছিল। ঠিক আছে,
ওকে, আমেরিকা থেকে আজ সামারি এসেছিল। হ্যাঁ আমি জানি এগুলা কোনগুলো, আমি তোমাদের বলে দিব ক্লাস শেষ হওয়ার আগে, আমি তোমাদেরকে জানাই দিব কোনগুলো আসতে পারে আর কোনগুলো আসবে না ইনশাল্লাহ। যদি যদি ইংলিশের উপর এক্সাম হয় কমন পাবে, ঠিক আছে? আমেরিকো পড়ান ভাইয়া, ভাইয়া আমেরিকো, ভাইয়া আমেরিকো। আচ্ছা আমি ওয়ান লাস্ট টাইম বলবো, আমেরিকো নাকি ড্রিম? আমেরিকো নাকি ড্রিম? শোনো, আমরা সানডে আর মানডে তো, সানডে আমরা তাহলে কালকে কি পড়বো? কালকে আমরা আমেরিকো পড়ি, যেহেতু সবাই আমেরিকা পড়তে যাচ্ছ। আর মানডে আমরা ড্রিম পড়ি। মার্জান তুমি কি পেয়েছো? ড্রিম নামের কোনো টপিক আছে? মনে হয়নি, আমি দেখছি না ক্লাসগুলোতে পাইনি। কেউ একজন বলেছে পড়াইছো, বাট আমি ইবিআই তে ড্রিম পড়িয়েছিলাম, বাট এইখানে আমি ড্রিম পড়াইনি, ড্রিম আমারই পড়ানোর কথা ছিল। তো কে জানি বললো ড্রিম পড়ানোর জন্য। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ ড্রিম পড়ানো হয়নি, ডান। তাহলে সানডে, তার মানে আগামীকাল আমেরিকো পড়বো, আমেরিকোর উপর কি বোর্ড কোশ্চেন আসে, কোন কোন গুলো আসে একসাথে শেষ করে ফেলবো। এন্ড মানডে আমরা ড্রিম পড়বো, এবং ড্রিম থেকে যে বোর্ড কোশ্চেন গুলো এসেছে এবং সেগুলো কিভাবে সলভ করতে হয় সেই প্রসেসটা জেনে নিব। তাহলে দেখা হবে নেক্সট 2 ক্লাসে। আমেরিকো এবং ড্রিম আমরা শেষ করে দিব নেক্সট 2 ক্লাসে ইনশাল্লাহ। সো আর কোনো কিছু কেউ জানতে চাচ্ছ? ওকে ডান, ঠিক আছে। ড্রিম পড়ানো হয়নি, হ্যাঁ আমিও জানি, কারণ এটা আমার পড়ানোর কথা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।